إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين اللهم يا فتاح اللهم فقهنا في الدين وعلمنا من الكتاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأحينا على الصراط المستقيم وأمتنا على الدين القويم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. خرديت الدنيا जनाब सदर महतरम काबिल एहतराम उलमाए करम मुरब्बी साहेबान जुबक भाई हल पर्दार आड़ाले माँ बहन हल আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে এক লম্বা আয়াতে করিমা তিলাওয়াত করছি যে আয়াতে করিমার সাধারণত আয়াতুল কুরসি হিসাবে সবার জানা আছে লগে হাদিস রে আনছি আল্লাহ পাক পরবর্তীকার আলমে যতটুকু তৌফিক দান করবা আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এক দিনী মাহফিলে কায়েম করছেন অনেক পরিশ্রম করিয়া দিনী মাহফিলে কায়েম করার পরে যদি মাহফিলে উপস্থিত হই না তাইলে এর থেকে দুর্ভাগ্যজনক কথা আর কি হইতে পারে। এই এলাকার মধ্যে মনে হয় আজকে প্রথম ওয়াজর নাকি আর হইছেন আর হইলেও কিন্তু এই জায়গার মধ্যে তো প্রথম ওয়ার অন্য আমি দেখি আইলাম রাস্তাঘাটে অনেক মানুষ আসেন আর ওয়াজর মাহফিল খালি ইটা তো মানুষ দিনের থেকে অনীহা গেছে অর্থাৎ দিনদারি বলতে কোনো জিনিসের দরকার নাই ওখানে প্রমাণের। কিন্তু দিনদারি কোন জিনিস যেদিন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেদিন অকেজ হয়ে যাব ওই সময় আমি বুধভাইম এই সমস্ত জলসার মূল্য কত খান তখন আফসোস আমি করমু যে আল্লাহ আরেকবার আমার সুযোগ দেওয়া হোক দুনিয়ায় যাওয়ার লাগি যদি দেওয়া হয় তাইলে আমি এই সমস্ত মাহফিলের গুরুত্ব বেশি বেশি কর দিমু কিন্তু তখন সুযোগ দেওয়া হইতো না কারণ মানুষ একবার মরে দুইবার মরে না
আর মানুষের মৌত একবার হয় বাদে আর কিয়ামতের দিন আবার উঠিব, এর আগে কবর থাকি তারে কেউ তুলতো না। আফসোস লাগে এই সমস্ত জিনিস যে মানুষ মহফিলের মধ্যে উপস্থিত হয় না। আরও এক জিনিস বড় আফসোসের কথা, মুহাক্কিক আলিম হলে আমরার সামনে ওয়াজ করেন, আমি দেখছি অনেক বড় বড় আলিম হল তারার সবাত মানুষ হয় না। যদি দারুল উলুম বাসখান্দির মুহাদ্দিস হজরত মৌলানা আলিমউদ্দিন সাবর প্রোগ্রাম কোনো জায়গাত পড়ে, হজরত মৌলানা ইয়াহিয়া সাবর প্রোগ্রাম পড়ে, হজরত মৌলানা লুকমান সাবর, হজরত মৌলানা সুফিয়ান সাবর, এরা বিশিষ্ট আলিম হল ইলমে জাহির ইলমে বাতিন দুটা তারার লগে আছে। ইটা তাইয়ারলে হইবা ভালো লাগের না। আর যারা কিছু উল্টা ফাল্টা আউরি মাতিয়া যায়ন, এরা আর সবাত মানুষ জাগা করা যায় না। এটাও বড় আফসোসের কথা। এটা প্রত্যেকটার আমরা জবাব দেওয়া লাগবো। একদিনও আমরা ছুটিতাম পারতাম না। আমরা তো মনে করি ও যে আমরা দিন কলিমা পড়ি লাইছি, আমরার বাপ চাচা দাদা সব মুসলমান আসলা, মুসলমানের ঘর থেকে আমরা জন্ম লইছি আর মুসলমান হিসাবে আমরা আসি, মুমিন হিসাবে আসি আর মুসলমান হিসাবে মরি যাইমু। আর মরার পরে ব্যস্তর দুয়ার ইকান খোলা থাকবো, এক দৌড়ি গিয়া হামাই যাইমু। ইলা খুঁতা নাই। আল্লাহর নাম জেলা রহমান, আল্লাহর সিফাতি নাম ওগুলোর মধ্যে কিছু নাম জামালি আছে আর কিছু নাম জলালি আছে। আল্লাহ জেলা জামালি নামর ব্যবহার করবা কিয়ামতের দিন, ওলা জলালি নামরও ব্যবহার করবা। জামালি নামর সিফত আল্লাহ কিয়ামতের দিন ও সমস্ত মানুষের শানও ব্যবহার করবা যারা আল্লাহর হুকুম নবীজের তরিকা নিজ নিজের মধ্যে আনছে। কিয়ামতের দিন আল্লাহর নাম হইব রহমান, আল্লাহর নাম হইব রহিম, আল্লাহর নাম হইব সত্তার, আল্লাহর নাম হইব গফার। আর যারা হুকমে শরীয়তের উপরে আমল করছে না, নমাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ আদায় করছে না, যাকাত দিছে না, মসজিদ মাদ্রাসার লগে ভালো ব্যবহার করছে না, তারার লাগে কিয়ামতের দিন আল্লাহ রহমান হইতে না। তারার লাগে আল্লাহর জাত কাহার হইবা, আল্লাহর জাত জালিম হই যাইবা, জালিমানা ব্যবহার করিয়া যাইবা। কারণ দুনিয়ায় তো তোমারে আমি দিছি আমার লগে সম্পর্ক করার লাগে। যখন তুমি 60-70 বছরের জিন্দেগি খাইছো, খাওয়ার পরে আমার লগে তুমি ব্যবহার করছো না, আমার লগে সম্পর্ক রাখছো না, তখন আমি তোমার লাগি রহমান নাই, আমি তোমার লাগি রহিম নাই, আমি তোমার লাগি গফুর নাই, আমি তোমার লাগি সত্তার নাই। যারা আমার লগে খাস ব্যবহার করছো তারার মধ্যে যদি ভুল হইয়া থাকে তাহলে তারার ভুল মাফ করবার লাগি আমি সত্তার। যারা দুনিয়ায় আমার লগে সম্পর্ক রাখছে, আমার হুকুম মানছে, হুকুম মোতাবেক চলছে, চলার পরে যদি তারার থেকে কোনো ব্যবহার ভুল হয়ে যায়, তারার থেকে ভুলে যদি কোনো দোষ হয়ে যায়, তাইলে এই দোষগুলা মাফ করার লাগি আল্লাহর নাম হইব সত্তার। লাউ সাতারতু আলা আইবি আবদি সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। যদি আমার কোনো বান্দার আইবরে তুমি লুকাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার আইবরে লুকাইবা। তাহলে ও দিন আল্লাহ সত্তার হইবা যেদিন তোমার ব্যবহার ভালো আসলো। যদি খাসাইলে হামিদা লইয়া প্রশংসনীয় আমল লইয়া যদি আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমার লগে ব্যবহার করবা। কিতার ব্যবহার? রহমানের ব্যবহার করবা, রহিমর ব্যবহার করবা, করিমর ব্যবহার হইবা। তখন আল্লাহ নিজে রহমান হইবা, নিজে রহিম হইবা, নিজে করিম হইবা, নিজে সত্তার হই যাইবা। আর যদি এই দুনিয়ার মধ্যে তাকিয়া আমার যদি আমল নেক আমল হয় না, হুকমে শরীয়তের লগে আমার সম্পর্ক থাকে না, আলিম ওখলর লগে আমার সম্পর্ক থাকে না, আমার লগে নবীজির সুন্নতর লগে সম্পর্ক থাকে না, হুকমে শরীয়তের লগে সম্পর্ক রাখে না, আল্লাহর হুকুমের উপরে সম্পর্ক থাকে না, নবীজির তরিকার লগে যদি সম্পর্ক থাকে না, তাহলে আমার আল্লাহ কিয়ামতের দিন তাই রহমানও নাই, তাই রহিমও নাই, তাই কাহার হইয়া সামনে আইবা। যে কাহারের একবার উচ্চারণ করার লগে লগে আস্থা জমিন দুলিশাত হয়ে যাইব গিয়া। জমিনের কোনো মানুষের কোনো বালাই সামনের হইতো নাই, সারা মরদুদ হইয়া মরদুদ আমলে পরিণত হয়ে যাইব। এর লাগি যদি চাই মরার বাদর জিন্দগিত আমার আল্লাহ আমার লগে ভালো ব্যবহার করতা, তাইলে মরার আগর জিন্দগিরে আমি সুন্দর করা লাগবো। যদি মরার আগর জিন্দগিরে সুন্দর করি, তাইলে আমি কোনো গুনার কারণে যদি আমি দুজখবাসী হয়ে যাই,
তাইলে আমার ফাঁত শিকল লাগানি হইতো নাই, আমার হাতর মধ্যে বেড়ি লাগানি হইতো নাই। কারণ দুজকীয় হল যখন দুজক যাইবা, দুজকরে যে সময় আনা হইব বন্দার আমালর কারণে দুজকরে তৈয়ার করা হইব, তখন 70,000 শিকল দিয়া অর্থাৎ 70,000 বেড়ি দিয়া দুজকরে আটটানি হইব। রোজ আনা দুজকে চায় মানুষের সামনে জাহির হয়ে যেত যে দুজকরে আল্লাহ কিয়ামতের দিন জাহির করবার আগে 70,000 চেইন দিয়া, মজবুত চেইন দিয়া লঙ্গর দিবান দিয়া তৈছেন। একটা লঙ্গরের মাঝে 70,000 ফরিস্তারে দরাইয়া তো আইসইন, অর্থাৎ 70,000 ফরিস্তায় এক গেছা লঙ্গর দরিয়া আসইন। এক গেছা লঙ্গর যদি ফরিস্তা হলে 70,000 ফরিস্তায় ধরইন, তাহলে 70,000 ফরিস্তারে আল্লাহ 70,000 লঙ্গর দে আল্লাহ 70,000 ফরিস্তা দ্বারা ধরাইছেন, যেগুর কোনো অনুমান করা যায় না। আর মানুষে নেক আমল করার কারণে যদি ভুলে তার থেকে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহর যাতে তারে যদি দুজখ দেয় নক্তি হিসাবে তারে দুজখ দিবা, দুজখ রাখা তারে মকসুদ নাই, তখন তার ফার মধ্যে কোনো লঙ্গর দেওয়া হইতো না। সাধারণত মানুষের যখন জেলও দেওয়া হয় তখন তার হাতর মধ্যে জেল করি লাগানি হয় না, হয় না? হাতর মধ্যে তো এক গেছা লাগানি হয়। এরপরে তারে বন্দি ঘরের মধ্যে ছয় দুজখিরে যখন দুজখ দেওয়া হইব, তখন তার দইও হাতরে লঙ্গর দি বান্ধিয়া খরে দিনিয়া বান্ধিবা, সামনে দিনায় খরে দি বান্ধা হইব, তার দইও ফাওরে বান্ধা হইব, তার চেহারা খালা হইব ওলা খালা, যে তার চেহারা বা সাওয়ার মতো সেও সাহস রাখতে পারত নাই, ওলা চেহারা হইব, তার কুচ্ছিত চেহারা হয়ে যাব। এর ঘরে নিয়া দুজখ তারে ফেলানি হইব। কিন্তু আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কেউ যদি কোনো ভুল হয়ে যায় অনিচ্ছায়, আর এই ভুল মারাত্মকভাবে হয়ে যায়, হে বুঝেও না, তওবা যদি নসিব হয় না, তাহলে তারেও আল্লাহ দুজখ ফেলাইবা। তার হাতের মধ্যে কোনো চেইন থাকতো নাই, লঙ্গর থাকতো নাই, তার ফার মধ্যে থাকতো নাই, তার চেহারা ভালো হইতো নাই, কুৎসিত হইতো নাই। জাহান্নামের দারোগায় হে সামনে তারে দিকাইবা যে ও ফেরিস্তা হল তুমি দিন তারে লইয়া আইছো দুজখ, এই কোন ধরনের দোষী যেগুলো হাতের মধ্যে বেড়ি নাই, ফাওয়ার মধ্যে বেড়ি নাই, আর এগুর চেহারায় চকচক করে গীতার লাগিয়া, এগুর চেহারায় এগুলো তো চকচক করার কথা নাই। তখন জাহান্নামের দারোগা অবাক লাগি এরার ভাই সইবা, এরা উঠে হইবা হুয়া উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে লইয়া আইছে হে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার হাতের মধ্যে কোনো দিন হাত খড়ি লাগানি হইতো না। কারণ হে যখন ওযু করে তখন তার এগুন করে হে দইলায়, হে যখন আল্লাহর ইবাদত করার লাগি যখন উজুত লাগে তখন দো হাত রে খনি পর্যন্ত দয়। আল্লাহর জাতর নিয়ম ইখান নাই যে তান কদম মোবারক কোনো মানুষে সজদা করতো, যে জায়গা দইয়া উজু করতো এই জায়গার মধ্যে হাত খড়ি লাগতো, ইগু আল্লাহর জাতর নিয়ম নাই। এর লাগি হাত লাগানি হয়েছে না, বলে ফাওয়ার মধ্যে কিতার লাগি লাগানি হইল না, বলে ফাওয়ার মধ্যে ও কারণে লাগানি হয়েছে না। হে তো আল্লাহর জাতরে সজদা করতে তার ফাও ইখানে তো দয়, যে ফাও দইয়া পরিষ্কার হইয়া মসজিদের মধ্যে মুসল্লার মধ্যে গিয়া উবায়। গতিকে যে জায়গা আল্লাহর লাগি ধোয়া হয়েছে এই জায়গার মধ্যে কোনো বেড়ি লাগাইবার পারমিশন নাই, তার গতিকে তার ফাও তো বেড়ি লাগানি হইছে নাই। বলে তার চেহারা এখানে তো সুন্দর গীতার লাগি, বলে তার চেহারা এখানে লাগি সুন্দর, গুররম মুহাজ্জালিন, তার মুহাজ্জালিন তার চেহারা এখান সুন্দর ও কারণে হইছে, কারণ এই চেহারা এখানে দইয়া হে আল্লাহর উজু করে, ওরা তার পেশানি আছে নানি খোফাল মুবারক, ও খোফাল মুবারক নিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কদম মুবারক নিয়া লাগাইয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা হয়। গতিকে এই চেহারার মধ্যে আল্লাহ জান্নাত থেকে নূর হলা নিয়ে ফিট করে দিছেন। গতিকে এই চেহারা খালা হইছে না, ইগু তো হইব উম্মতের মধ্যে ও মানুষ যে আমল করিয়া গেছে বেকিয়ালে কিচ্ছু হয়ে গেছে গিয়া তার লাগি হইল এই যে দুজক তারে দেওয়া হইব উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ দুজখ দিবা না, শাস্তি দিবার লাগি আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে দুজখ দিবা তারে পাক আর সাফ করিয়া আনার লাগিয়া, কারণ তার শরীরের মধ্যে গান্দেগি লাগি গেছে গিয়া, হুকমে শরীয়তের খেলাফ হয়ে গেছে গিয়া। গতিকে গান্দা জিনিস গুণ তারে হরাইয়া
পাক আর সাফ করবার লাগি দুজখ জ্বালানি হইব এরপরে তারে সুন্দর করিয়া আনিয়া বেহেশতের মধ্যে দেওয়া হয়ে দিব উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে শেষ যে মানুষ বেহেশতের মধ্যে হইবা অত বড় গুনাহগার হইবা জানে যখন বেহেশতর ফরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদার মধ্যে গিয়া উম্মতি হইয়া দোয়া করবা আসরের দিন তাই নেই কথা জানেন না যে আমার একজন উম্মত এখনো দুজখ আছে তখন জিবরিল আমিনে গিয়া কইবে আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা তুলেন না কিতার লাগি আল্লাহ যাতে আপনার ইন্তজার করটা জান্নাতে যাওয়ার লাগিয়া আপনি কিতার লাগি মাথা উঠাইন না বলে জিবরিল আমিন এখন পর্যন্ত আমি কোনো সিওরিটি হই নাই যে আমার উম্মত দুজখের মধ্যে বাকি আছেন না না তখন জিবরিল আমিন কইবে আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একজন উম্মত এখনো দুজখের মধ্যে আছেন বলে না না আমার এক উম্মত যতক্ষণ পর্যন্ত দুজখ থাকবো আমি ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাইতাম না আল্লাহ এই উম্মতের ইজাজত দিলেই বা যে ফেরেশতা বলে যাও এনে উঠালে লিয়াও এনে উঠে আনা যাও এই রাস্তা শরীর জ্বলিয়া একারে টুকরা টুকরা হয়ে গেছে অর্থাৎ একটা লাকড়িরে যদি অগ্নির মধ্যে দেখা যায় তাহলে আগুনে জ্বলায় তখন তার আংটার মতো শাখা শাখা হয়ে যায় শরীর লইয়া আইবা আবে হায়াত নদীর মধ্যে তানে ফেলানি হইব ওখান থেকে উঠিবা নদীর মধ্যে ফেলাইবার সময় যখন আইবা আল্লাহ আমার ফেরেশতা হল আমার আল্লাহ কিতার লাগি তুলাইয়া আনলা বলে বেহেশত দিবার লাগি বলে না না আমি বেহেশতর উপযুক্ত নাই আল্লাহর জাতরে তুমি দিন খাও আমি তান বেহেশত যাইতাম না কারণ উপযুক্ত আমি রইছি না বেহেশত যাওয়ার তানে খাও খালি বেহেশত কান্দ একটা বার আমারে দেখাইতা তখন আল্লাহর হুকুম পক্ষ থেকে ইজাজত দেওয়া হইব দেখো যখন বেটা বেহেশতর বিল্ডিং কখন দেখিলেইবা কইবা আয় আল্লাহ তুমি তো ও আল্লাহ জানি যে আল্লাহ দুজখের আগুন থেকে বার করে তোমার ঘর খান দেখাই লইছো ও মাহবুদ চাইলে ঘর খান যখন দেখাই লইছো তোরা বারিন্দা তোমার উঠবার সুযোগ কান দেওয়ার বা আমি বিস্তে হামাইতাম না আমি ভিতরে হামাইতাম না তখন বেটার বেহেশতর শহরের মধ্যে বারিন্দার মধ্যে আনা হইব বারিন্দা যখন বেটা আই দিবা কইবা আল্লাহ আমারে যখন তোমার ঘরের জন্য তোর বারিন্দার মধ্যে লইয়া আইছো তাইলে আমি তো ভিতরে হামাইতাম না ভিতরে হামাইবার মতো যোগ্যতা আমার নাই মাহবুদ তুমি আমারে তোরা একটা বার ভিতর খানটা দেখাও না জানালা খান খুলো না তখন বেটা জানালা খুলো হইব জানালা খোলার বাদে বেটা কইবা আল্লাহ আমারে তোরা একটা বার হামাইবার সুযোগ দেও না কোনার মধ্যে আমি বই রইব আমি আর ভিতরে যাইতাম না তখন তার ইজাজত দেওয়া হইব বেহেশত হামানির বাদে ভালোর ভাল হেমাজ গানো যাইব গিয়া তখন ফেরেশতা জিকির করবা তুমি তো বারবার ওয়াদা খেলাফি করো গিটার লাগি বলে আল্লাহ আমি ওয়াদা খেলাফি করি নাই আমার আল্লাহ যদি দুজখের কঠিন অগ্নিকাণ্ড থেকে তুলিয়া আমার অতখানো লই আইছেন তান বেশ তান্তা একবার আমি চক্কর মারি দেখিলাই সুবহানাল্লাহ ওই তো কাম শেষ হয়ে গেছে নানি এই অবস্থা হইব মুমিন হলার উম্মতের মধ্যে মুমিনের মধ্যে খারা যারা নেক আমল করে দিবা এরার আর নেক আমলের মধ্যে যারা ভুল মাঝে যদি ওই যায় তাইলে এই ভুল দে আল্লাহ মাফ করে দিলেইবা আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ কইলা আল্লাহর জাত সম্পর্কে বলানা শরীফ হচ্ছে আপনি নিও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ লা ইলাহা আল্লাহর পরিচয় দেওয়া হর আল্লাহকে লা ইলাহা তান কোনো মাবুদ নাই ইল্লাহু একমাত্র তাইন আল্লাহু লা ইলাহা আল্লাহু জাত জানে শরীক ইবাদতের লায়ক কোনো মাবুদ নাই ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম জাইন জীবিত জাইন প্রতিষ্ঠিত কাইয়্যুমর আর কাউইল কাইয়্যুমর আর অর্থ হইল মওজুদ অর্থ হইল উপস্থিত বলে আল্লাহর জাত আস্তা দুনিয়ার মধ্যে আসেন আল্লাহ হে আল্লাহ জাত লা ইলাহা ইল্লাহু ইবাদতুল লায়ক কোনো মাবুদ নাই হাইয়ুল কাইয়্যুম জাইন জীবিত জাইন প্রতিষ্ঠিত জাইন আসেন জমিনের মধ্যে আসমান আর জমিনের ভিতরে জাইন আসেন জান হর অবস্থার মধ্যে বিদ্যমান আছেন তার নাম হইল আল্লাহ লা ইলাহা ইল্লাহু তাইন ছাড়া ইবাদতের লায়ক আর কোনো মাবুদ নাই ওখানে আমার দিলের মধ্যে আমি বইতাম আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনছি ঈমানটা আমি আমার কলবের মধ্যে বইলাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহর যত
আল্লাহ ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই ওখানে আমি কলবের মধ্যে বইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দার রাসূল ওখানে আমি মুখ দিবার করলাম আমল দি দেখাইয়া দিলাম তাহলে আমি মুমিন তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওখানে আমার দিলের মধ্যে আল্লাহ আছেন ওয়া ফি কুলুবিকুম আফালা তুবসিরুন ওয়া ফি কুলুবিকুম আমি তোমাদের কলবের মধ্যে আছি আফালা তুবসিরুন তুমি দেখতে পারো না নি হযরত আব্দুল্লাহ আব্দুল মালিক দরিয়াবা আব্দুল মাজিদ দরিয়াবাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন যে আল্লাহর জাত মানুষের কলব তাহার অর্থ হইল আল্লাহর জাতের অস্তিত্ব যখন বন্দায় কইলিছে লা ইলাহা ইল্লাল্লাহ দিল দি যখন বিশ্বাস করে লইছে তখন আল্লাহর সিফাতে জামালি তার কলবের মধ্যে আই গেছে গিয়া আর মুখ দি জীবন হইব তখন তার শরীরের মধ্যে আই যাইব তার আমালের মধ্যে আই যাইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কি আব্দুল মালিক দরিয়াবাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন মানুষ যদি তার জবান আর তার দিলের সম্পর্কটা যদি পুরা করিলায় তাইলে আখিরাতের জমিনে তার কোনো শাস্তি নাই দুনিয়ার জমিন আল্লাহ মানুষের কলব ওখা জায়গার মধ্যে দিছেন আর মানুষের জবান ও জায়গা দিছেন কলবে আলোক করে রাখছেন জবানে আলোক করে রাখছেন অর্থাৎ কলবের মধ্যে তোমার ঈমান আছে জবানের মধ্যে ঈমান নাই জবানের মধ্যে খারাপ জিনিস সকল আছে কোনো অসুবিধা নাই কারণ দুনিয়ার জমিনে তোমার এখানের বাঁধ দেওয়া হয়েছে না বাঁধ না দেওয়ার কারণে আল্লাহ আমি তোর দিলের ভিতরে আছি তোর কলবের মধ্যে আছি কিন্তু তোর জবানটা আমি ছাড়িয়ে দিলেইছি যেদিকে যাইতে পারবে ইয়াদ রাখি রশ্মি তো আমি কলবের মধ্যে বান্ধিয়া থই দিছি গতিকে তোর জবানটা যদি বালা রাস্তাত ব্যবহার করস তাহলে আমি তোর এখানে জানি আর খারাপ রাস্তাত ব্যবহার করস আমি তোর এখানে জানি আর কারণ আমি তোর কলবের মধ্যে বহাত আছি যদি এই জবান দ্বারা তুই আল্লাহ আমার যত লোকে শিরকি খরচ পারবে কারণ আমি তোরে বান্ধি নাই এই মুখ দ্বারা যদি শরীয়তের খেলাফ কোনো কাজ মানুষের খরচ মানুষের লগে খরচ তাইলে পারবে আমি তোমারে বান্ধি নাই অর্থাৎ দুনিয়ার মামলা আমার আর তোমার লগে কোনো বন্ধন নাই যদি তুমি আমারে কই লইছো তুমি আমারে আল্লাহ হিসেবে মানি লইছো কিন্তু তোমারে আমি ছাড়িয়ে দিলাইছি তোমারে আমি বান্ধি নাই যখন মৌতর সময় হয়ে যাবে দুনিয়ার থেকে যাইবে গিয়ে আখিরাতের ময়দানে তোমার হইলা ভাও রাখি লইবা তখন তোমার জবানে তোমার কলবর লগে আমি বান্ধিয়া থই দিব তখন তোমার জবানে আর হরকত করতে পারতো নাই দুনিয়াতে তোমারে আমি বান্ধি নাই যখন তোমার মৌতর সময় হয়ে যাইব ইয়াদ রাখিস গুলাম তোর কলব ও জায়গার মধ্যে আসে ও জায়গার মধ্যে কলব আছে আর ও জায়গার মধ্যে আমিও তো আসি না নি ফি কুলুবিকুম আফালা তুবসিরুন তোমার কলবের মধ্যে আমি বহাত আছি তুমি জানো না কিন্তু এই জায়গার মধ্যে আসি যখন মৌতর সময় দিব তোমার ও কলবত থেকে একসা রশ্মি দি তোমার এই জিহ্বারে আমি বান্ধিয়া তৈ দিব আধা জায়গার মধ্যে তখন তোমার কলবের মধ্যে যদি আমার ওজুদ আছে আমার অস্তিত্ব আছে যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি মানো আর এই কথার উপরে আমল করিয়া যাও তাইলে মরার সময় আমার কলবের রশ্মির গায়েতে আমি হোস করে দিলাইমু তুমি কইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে মানুষ কইব লা ইলাহা ইল্লাল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইব কারণ দুনিয়ার জমিনে যতদিন তুমি আসলাই ততদিন তোমার সম্পর্ক আমার লগে রওয়ার কারণে আমি তোমার কলবের মধ্যে ওলা উপস্থিত রইছি যখন তোমার মউত হই দিত তখন আর কলবর থেকে আমি যে কুটার মধ্যে রশ্মি বান্ধিয়া থইলাম এই রশ্মি দ্বারা তোমার জবানটি আমি বান্ধিয়া থই দিছি বান্ধিয়া তোয়ার কারণে দুনিয়ায় আমার লগে সম্পর্ক আসলো আমি রশ্মির বাঁধ রহস করে দিলেইছি তোমার জবান থেকে বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলামে ইয়াদ হাতর রশ্মি আমি অত মজবুত করে বান্ধিমু তোমারে লাগি আর আল্লাহ বালা করে ওলা হোস করি তুমি তোমার লাগি কারণ দুনিয়ার সম্পর্ক যদি আমার লগে থাকে তাহলে এই সময় বাঁধ হোস হয়ে যাইব আর দুনিয়ার সম্পর্ক যদি আদাতর সম্পর্ক যদি আমার লগে তোমার ভালোবাসা থাকে না তাহলে আমি তোমার এই রশ্মির কলবত থেকে যে রশ্মি দি তোমার জবানে আমি বান্ধিছি ওলা মজবুত করে বাঁধ লাগাই থইমু যে বান্ধর কারণে তোমার মুখে দিবার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার হইতো না আর মান আওয়াখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে মানুষের শেষ
কলিমা হইব লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য তো হামাইব আর যখন তোমার রশির আমি মজবুত করে বান্ধি দিব তোমার জবান থেকে জারি হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে দাখালাল জান্নাত তোমার শানল লাগি না এজন্য তো তুমি হামাইতে পারতাই না এর লাগি গোলাম এই দুনিয়ার জমিনও আমার আর তোমার সম্পর্ক মাত্র আধা জায়গার মধ্যে আছে মাত বুঝা গেছে নি ভাই কত না কিতার লাগি আমার আর তোমার সম্পর্ক মাত্র আধা জায়গার মধ্যে আসি আমি আল্লাহ ও জায়গার মধ্যে বহাত আসি ও জায়গা আমার জাত বহাত আসেন অর্থাৎ রশ্মি বান্ধিবার খুঁটাও জায়গার মধ্যে আসে যদি দুনিয়ার জমিনও আমার লোকের সম্পর্ক থাকে তো মরার সময় তোমার জবান আর বান যে গো আমি খুলিয়া দিলাই মুখে দিয়ে জারি বলা ইলাহা ইল্লাল্লাহ আর যদি দুনিয়ার জায়গা থাকার পরে আমার লোকের সম্পর্ক থাকে না আমি বান রে আর খুশ করিয়া মজবুত করে বান্ধিম তোমার জবান থেকে বারইতো না লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ভয়ানক পরিস্থিতি হইব ইগইলে তোমার মৌতর মামলা কিন্তু দুনিয়ায় যতদিন তুমি চলাফেরা করবাই তখন তোমার লগে আমার কোনো বন্ধন নাই বান তত্ত্ব নাই অর্থাৎ ছাড়া আছে কিন্তু হুকুম তোমারে দিয়া গেছে ইন্নার ওয়াসিআ ফাইয়া ফাবুদুন আমার জমিন প্রশস্ত যার দ্বারা গেলে ভালো লাগে যে জিনিস খাইলে ভালো লাগে যার লগে সম্পর্ক রাখলে ভালো লাগে তার দ্বারা যাও কিন্তু সম্পর্ক রইতো আমার হইয়া আমি রশ্মি তোমারে ছাড়ি দিলাম ও গোলাম যখন দুনিয়া থেকে তুমি মরি যাইবাই মরার পরে আমার রশি রে তোমার জবান রে আরো বন্ধ করে দিব বান্ধিব আরো ডাঁট করে বান্ধিব এখন আর তোমার মুখ রে আও করতে পারতাই নাই তোমার জবান তোমার হুট রে বিরাইয়া আমি বান্ধিগুলোকে তুই দিব তোমার কলর মধ্যে এখন মরার পরে আর তোমার ইবাদুর কোনো খাম নাই কারণ মরার পরে তোমার প্রশ্ন ঘুরাইব তোমার জোয়ান কি কোন খাবার মধ্যে খাটাইছ তখন তোমার হাতে জবাব দিব ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা كل أولئك كان عنه مسؤولا إن السمع تمار خان والبصر تمار صوت والفؤاد تمار دل كل أولئك كان عنه مسؤولا الله দরবার সওয়াল করা হইব তারারে জবাব তারা দিব কারণ দুনিয়ার যদি জমিনও যদি আমার লগে সম্পর্ক থাকে তাইলে তখন মুখ যদি আমি বান্ধিয়া দিলাই তাইলে তখন হাত রে কইব হাত তুমি কইছাই তোমার জওয়ান কি কোন খবর মধ্যে খাটাইলাই তোমার এই হাত দ্বারা শরীয়তের খেলাফ কোন কাজ করছিলাইনি যদি আমার বন্ধনের মধ্যে তুমি দেখো তাইলে তোমার হাতে আমি কইব আমার হাত রে যখন আজানের সময় কানের মধ্যে লাগাইছি আমার হাত তোমার দরবার দিয়ে এইভাবে আমি বান্ধিছি আমার হাত রুকুর মধ্যে ব্যবহার করছি আমার হাত সজদার মধ্যে ব্যবহার করছি আমার হাত গরিব মানুষের সাহায্য করবার লাগি ব্যবহার করছি মানুষের দান করছি আমার হাত দ্বারা খেরের কোনোদিন কষ্ট দেই নাই ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তনাতে তোমার পক্ষে জবাব দিয়ে যাইব যখন তোমার খানরে প্রশ্ন করাইব খান দুনিয়ার জমিন তোমারে আমি যে জিনিস লাগি ফাটাইছিলাম যে উদ্দেশ্য করি গোলাম ফাটাইছিলাম তোমার খান্ডে কিতাব ব্যবহার করছিলাই তখন মুখে মাতিতে পারতো না কারণ মুখ রে আল্লাহ বন্ধ করে থই দিছেন তখন খানে কইব আমি আজানের যখন আওয়াজ শুনছি তখন মসজিদে গিয়ে নামাজ পড়িছি আমি মানুষে যখন তিলাওয়াত করতাম আমি উভয়ে শুনতাম তখন আমার সামনে কোনো ওয়াজ নসিহতের মজলিস হইতো এখানে আমি যাইতাম দিনই কোনো মামলা হইতো এখানেও যাইতাম এখানে শুনতাম তখন খানে তার জবাব দিলাইব যখন খানে জবাব দিলাইব তখন তোমার চিন্তার কোনো কারণ নাই তোমারে ভালো জবাব দিয়ে দেব এরপরে তোমার চোখ রে কইব চোখ তুমি জবাব দাও মুখ বন্ধ করি তো আইছে মুখে জবাব দিতে পারতো না তখন চোখে কইব আমি মসজিদ দেখছি মাদ্রাসা দেখছি আমি বিপদী মানুষরে উদ্ধার করছি আমার মা বাপরে দেখছি তার চেহারার বয়স হইছি আলিমগল দেখছি তার চেহারার বয়স হইছি তার কথা আমি শুনছি আমল করছি তখন চৌকে শুদ্ধ করে জবাব দিলাইব যখন চৌকে শুদ্ধ করে জবাব দিলাইব তখন রশির বান ধরা ফস করা হয়ে দিব ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা হওয়ার সময় মাসউলা কইতে যে উদ্দেশ্য করা হইছে সেই উদ্দেশ্য পুরা করে দিলাইব যখন পুরা করে দেওয়া হইব জান্নাতের দরজা তোমার জান্নাতের খিড়কি তোমারে খুলিয়া দেওয়া হইব আর নতুবা ডাইরেক্ট তোমার জান্নাত দেওয়া হইব সুবহানাল্লাহ এর লাগি দুনিয়ার জমিনের সম্পর্ক এই আধা জায়গার লগে সম্পর্ক আছে এই আধাতর সম্পর্ক যত মজবুত হইব আল্লাহর লগে সম্পর্ক তো মজবুত হইব আর এই আধাতর সম্পর্ক যদি মজবুত হয় না তাহলে আল্লাহর লগে সম্পর্ক তোমার কোনো মজবুত হইতে পারতো না আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম এর অর্থ হইল আমি আল্লাহর জাতরে আমি আল্লাহর জাত বলে শরীক নাই এই শরীক নাই এখানে আমি মুখ দিয়ে হইলে হইতো না আমল দিয়ে দেখাই দেওয়া লাগবো তাহলে আল্লাহর জাতর লগে শরীক নাই কিভাবে আমি শরীক নাই দেখাইয়া দিতাম অর্থাৎ আল্লাহরে আমি মাহবুদ হিসাবে মানতাম মাহবুদ হিসাবে মানতে হইলে আমার মধ্যে ইবাদতের সিফত আমার মধ্যে থাকা লাগবো বন্দেগীর সিফত আমার মধ্যে আনা লাগবো আর বন্দেগী
বন্দেগীর সিফাত যদি আমি এনিয়ে থাকি তাইলে আল্লাহ নমাজের কথা কইছিল আমি নমাজ গুণ ধরে আমি আদায় করতাম আর নমাজে যদি আদায় করি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে মানুষের বেহায়াই আর বুরা কাজ থেকে আলোক করে দেয় আমি নামাজ পড়া শুরু করে দিতাম একজন মানুষ যদি পাক্কা নামাজি হয়ে যায় তো এই মানুষের কোনো কাজ শরীয়তের খেলাফ হইতে পারে না একজন মানুষ যদি নামাজি বনি যায় এই মানুষের সুদ হইতে পারে না কারণ সুদ হইতে হইলে হে মিছা মাতমাদা লাগবো আর মিছা মাত মানুষের জুলুম করা লাগবো আর নামাজি মানুষের মন ইকান আল্লাহর ডরে একবারে সবসময় ডরাই থাকে লতপত থাকে কারণ আল্লাহ কইছেন ইত্তাকিল্লাহ ফাতাকাল্লাহ মা জাওয়ারাত কলবা ইল্লা ওয়াসাল লাইসা মান ইয়াবতু তুরকাম বাতালান ইন্নামা মান ইত্তাকিল্লাহুল বাতাল ইত্তাকিল্লাহ আল্লাহর ডরাও ফাতাকাল্লাহ মা জাওয়ারাত কলবা যে মানুষের কলবের মধ্যে আল্লাহর ডর হামাই যাইব तमाम খাজার মধ্যে হে কামিয়াব হয়ে যাব লাইসা মান ইয়াকতু তুরকাম বাতালান এই মানুষ প্রকৃত মুমিন এই মানুষ বাহাদুর না হে ইন্নামা মান ইয়াত্তাকিল্লাহুল বাতাল যে মানুষ আল্লাহর ডরায় হে হইল ফুরাবালা মানুষ আল্লাহর ডরায় হে হইল বাহাদুর মানুষ صدق الشريعة حساس من يزعو ولا تركن إلى رجل يرشد في ليل الزحول এই মানুষের কথা কোন করো তার যাইও না যে মানুষের আজ সুন্দর বয়স হইয়া তেরার বয়স হইয়া মানুষের ভবিষ্যৎ গনিয়া দেয় কারণ মানুষের ভবিষ্যৎ কোনো মানুষের দিতে পারে না মানুষের ভবিষ্যতের মধ্যে কি জিনিস আছে এই কথা একমাত্র আল্লাহ আমরা ঈমানে মুফাসসালের মধ্যে হইয়া দিছেন ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীরের মালিক আল্লাহ তাহলে আল্লাহ হইয়া দিছেন কোন কোন হইতে পারত না তাইলে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা যদি আল্লাহর যতর জিম্মা হইয়া থাকে তাহলে আল্লাহ আমার খাওয়ানে ওয়ালা আমার বাসানে ওয়ালা এই কথার উপরে আমার ঈমান আনা লাগবো আর যদি এই কথার উপরে ঈমান আনি তাইলে আমি দ্বীনি মাহফিলের মধ্যে বয়া লাগবো আই যে মাহফিলের মধ্যে বইছি এই মাহফিলের মধ্যে 60টা জিনিস আমারে শিখানি দেওয়া হইব একটা হইল দ্বীন আর শরীয়ত সম্পর্কে আলোচনা করা হইব একটা হুকমে শরীয়ত আমার সামনে আনিয়ে দেওয়া হইব আর একটা মিজাজে শরীয়ত আমার সামনে খোয়াইব একটা রুজহানে শরীয়ত আমার কাছে খোয়াইব ভাইজান যদি দ্বীন আর শরীয়ত কোনো মানুষের বুঝতে হয় তাহলে মাদারিসে দিনিয়ার মধ্যে গিয়ে ভর্তি হওয়া লাগবো মাদারিসে দিনিয়ার মধ্যে যদি আপনি যাও তাহলে হইলে আপনার আলিফ বা তা সাথে শিখানি হইব এরপরে নহ আর সরফ শিখানি হইব অর্থাৎ গ্রামারিক্যাল যে সমস্ত জিনিস তোমার শিখানি হইব গ্রামার শিখানির পরে তুমি আরবি ভাষারে তুমি পড়িয়া দিতে পারবা কারণ কোরআনে কারীম আরবি ভাষা এখানে যখন নাজিল হইছে এখানের মধ্যে জের জবর পেশ কোনো জিনিস আসলো না এখানের মধ্যে কোনো নুকতাও আসলো না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জামানাত কোরআনে কারীমের নির্দেশ দেওয়া হয় যে জের জবর পেশ লাগানির ঘরে আর জের জবর পেশ যদি কোনো মানুষে শুদ্ধ করে পড়তে পারে না তাহলে এখানের অর্থ কোনো দিন শুদ্ধ হইতো না এর লাগি মাদারিসে দ্বীনের মধ্যে যাইবাই তখন দ্বীন আর শরীয়ত দো জিনিস তোমারে বুঝানি হইব অর্থাৎ ইলমে শরফ আর ইলমে নহর শিক্ষা তোমারে দেওয়া হইব এরপরে তুমি ইলমে বালাগত দেওয়া হইব অর্থাৎ ভাষা জ্ঞান দেওয়া হইব ভাষা জ্ঞান দেওয়া যখন হয়ে যাব তখন তুমি আরবি ভাষার তাফসীর তুমি পড়িতে পারবা এরপরে ইলমে মন্তিক কই আরব বিষয় করে তোমারে শিক্ষা দেওয়া হইব মন্তিক কইলে কোন মাতে কোন সময় কোন খান উত্তর দিব উত্তর দিয়া যাইব ওখান তুমি বুঝবা এরপরে ইলমে উসুল তোমারে এখানে হইব অর্থাৎ উসুলুস শাসিব আর এরপরে নুরুল আনোয়ার পড়ানি হইব এখান যদি পড়া হয় তাহলে মাত কথার নিয়ম কোরআন হাদিসের কোন নিয়মে বুঝতে হয় বুঝা তুমি শিখে লইবা এরপরে উসুল ফিকহ এখানে হইব ফিকহর মাসলা কিভাবে ব্যবহার করতে হয় ওগুন তুমি শিখে লইবা এরপরে ফিকহর মাসলা যখন হয়ে যাব তখন উসুল হাদিস তোমারে এখানে হইব উসুল হাদিস যখন এখানে হয়ে যাব তাহলে হাদিস যখন পড়বা হাদিসের রাওয়ী সম্পর্কে ইলম হইব হাদিসের স্তর সম্পর্কে তোমারে জ্ঞান দেওয়া হইব হাদিসে মাশহুর না হাদিসে মুতাওয়াতির অর্থাৎ হাদিসে মাশহুর না হাদিসে হাসান না যায়িফ হাসান লিজাতিহি না হাসান লিগাইরি অর্থাৎ হাদিসের বেদ বা অসরা বুঝানি হইব এরপরে যখন ইগুন শিখে লইবা এরপরে তোমার হাদিসের কিতাব তোমার সামনে আইব হাদিসের কিতাব যখন তোমার সামনে আইব তখন তোমার সামনে হাদিস পড়া হইব হাদিস যখন পড়ি লইবাই তখন হাদিসের অর্থ এখান বুঝি লইবাই কারণ হাদিসের অর্থ বুঝতে হইলে ইলমে নহওয়া সরফর প্রয়োজন তখন ইলমে নহওয়ার সরফ তুমি পড়ি লইছো হাদিসের তাফসীর বুঝতে হইলে ইলমে ভাষা বুঝতে হইলে ইলমে বালাগত মন্তিকর প্রয়োজন এগুন তুমি শিখি লইছো এরপরে হাদিসের তাফসীর বইবাই হাদিসের জাহিরি অর্থ বাতিনি অর্থ তোমার সামনে আইব বুঝি লইবাই কিন্তু এই হাদিসের ইলম বুঝতে হইলে তোমার খাস অবস্থার প্রয়োজন হওয়া লাগবো অর্থাৎ তালেবে ইলম হওয়া লাগবো মাদারিসে দ্বীনের মধ্যে ভর্তি হওয়া লাগবো
যদি মাদারিসে দিনিয়ার উর্দু কায়দার থেকে লইয়া যদি হাদিস পর্যন্ত পড়িয়া যাও তাহলে সারা জ্ঞান তুমি ফাইলিবাই। এর লাগি মাদারিসে দিনিয়ায় দিন আর শরীয়ত দুটো তোমারে মজমল ভাবে শিখাইয়ে দিলেইব। এরপরে যখন তোমারে তফসিরের মধ্যে যাইবাই, তফসিরের মজলিসের মধ্যে যখন যাইবাই তখন হুকমে শরীয়ত তোমারে শিখাইয়া দেওয়া হইব কোন জিনিস হালাল আর কোন জিনিস হারাম। হারামের উপরে আমল করলে কিতা হইব আর হারামের উপরে হালালের উপরে আমল করলে কিতা হইব আর হারামের উপরে আমল করলে কিতা হইব এখান তোমারে বুঝাইয়া দেওয়া হইব। এখান বুঝাইয়া দেওয়ার পরে তুমি মনে করিও না তুমি বড় আলিম বনি গেছো, না না বলতে পারো নাই। এরপরে যখন তুমি যাইবা এখানকার মধ্যে বুজুর্গ হলোর হাতের মধ্যে যাইবা গিয়ে বয়ত করবাই, বয়ত হওয়ার পরে তোমার মিজাজ শরীয়ত সম্পর্কে দেওয়া হইব। অর্থাৎ একটা হইলো হুকমে শরীয়ত হালাল হারামর আর একটা হইলো মিজাজে শরীয়ত। হুকমে শরীয়তে হালাল হারাম হইয়া দিলেইব আর মিজাজে শরীয়তে কোনটার উপরে আমল করতে হইয়া দিলেইব। এগো আমি বুঝতে হইলে মনে করেন হিল্লা বিয়া আছে, যদি কোনো মানুষে তার বেটিরে ছাড়িয়া দেয় তাহলে হুকমে শরীয়ত হইল ওগুলি আরব জায়গাত বিয়া দিতাই হবেটায় ছাড়ার পরে তুমি আবার বিয়া করতে পারবাই, নতুবে তুমি বিয়া করতে পারতাই না। হুকমে শরীয়ত মিজাজে শরীয়ত হইল তুমি কিতার লাগে বেটির লাগে দরবার করিয়া বেটিরে ছাড়িতাই, বেটিরে ছাড়া শরীয়তের মধ্যে নাই। কারণ বেটিগুর মধ্যে ভুল হইব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির লগে ভুল হইছে, নবীজির লগে তার মাত কথার মধ্যে অনেক উল্টা হইছে। আম্বিয়া ইকরামর বিবি নকলে নবী হকলর স্বামী হকলর লগে উল্টা পাল্টা করছেন। কারণ আদম আলাইহিস সালাম আল্লাহ তারে মাটির থেকে বানাইছেন আর তার বাউদারের ফিসলি থেকে বেটিন ধরে বানানিয়েছে। তার মিজাজের মধ্যে বেখা এক জিনিস বেখা আছে, এর লাগি তার মধ্যে ভুল হইব। হুকমে শরীয়তে মিজাজ শরীয়তে হইয়া দিছে তোমার বেটির লগে ভালো ব্যবহার করো। যেই দিন এক বেটি তোমার বাড়িতেই যাইব তখন তোমার হোর হড়ি সারায় বাড়ির মানুষেও কথা জানাই লইও যে আমার বাড়ির মানুষরে হইয়ার আমরা বাড়িতে একজন নয়া বেটি মানুষরে আনা হয়েছে, গো আমরার বউ হইতে পারে ফুয়ার বউ হইতে পারে। এই বেটিরে যখন আমরা বাড়ির মধ্যে আনলাম তার বাবাও আপনার বাড়িতে নাই, মাও নাই, তার ভাইও নাই, তার বইনও নাই, তার কোনো মানুষ তার লগে আসে নাই। তাই সারারে কোরবান করিয়া তার বাড়ির তুই আইছে, আমরার বাড়িতে একা তাই আমরার বাড়ির মধ্যে আইছে। আমরার বাড়ির এক মানুষের লগে তাই কোনো রক্তর সম্পর্ক নাই, কারণ তাই এক বেটার বয়সে আইছে। এর লাগে আমরার বাড়ির মানুষের লাগে মিজাজে শরীয়ত হইয়া দিছে তাই লাগে ভালো ব্যবহার করা। যদি তার মধ্যে কোনো ভুল হয়ে যায় তাহলে আমরা তার ভুল শুদ্ধ করে দিতাম। যদি রান্ধা জানে না রান্ধা শিখাইয়া দিতাম, কাপড় ধুইতে পারে না কাপড় ধোয়া আমি শিখাইয়া দিতাম, মাছ কথা জানে না মাছ কথা শিখাইয়া দিতাম। তার মধ্যে ভুল নিশ্চয় হইব, কারণ নয়া এক বাড়ির মধ্যে এই বাড়ির তাই তরবিয়ত হইতে হইতে 1 বছরের প্রয়োজন আছে। কারণ তাই যে বাড়ির মধ্যে আছে হয়তো 5 জন মানুষ এই বাড়ি খাওয়া দাওয়া করছেন, এর লাগে 5 জন মানুষের রান দিতে যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন কিতাব কোন জিনিস কোন সময় কতখান দেওয়া লাগে তাই জানা আছে। আর যে বাড়ির বিয়া হইয়া তাই আইছে এই বাড়িতে 15 জন মানুষ, তাইলে 15 জন মানুষের তরকারি রানতে হইলে কতখান লবণ দেওয়ার প্রয়োজন, কতখান মরিচ দেওয়ার প্রয়োজন, কতখান বাখর দেওয়ার প্রয়োজন আছে তার জ্ঞান নাই। গতিকে এই সময় তার লাগে বালা ব্যবহার করিয়া যাও। যদি বালা ব্যবহার করো তাইলে এই বেটিরে কোনোদিন তালাক দেওয়ার প্রয়োজন হইতো নাই। এর লাগে মিজাজে শরীয়তে হুকমর বাই চাইছে না, হুকুমর বাই চাইছে না, মিজাজে শরীয়তে শরীয়তের মিজাজ বানাইয়া দিলাইছে। অর্থাৎ এই বেটির লাগে ব্যবহার যদি এই বাড়ির মানুষে বালা করিলাও তালাকর প্রয়োজন হইতো না। আর যদি তালাকর প্রয়োজন হতো না তাহলে হিল্লার প্রয়োজন হতো না, গান্দা খামর কোনো প্রয়োজন হইতো না। তাইলে হুকমে শরীয়তে তোমারে হালাল হারাম হইয়া দিলাইছে, তালাকর মশলা দিলাইছে এখানের মধ্যে কোনো সন্দেহ নাই, হিল্লার মশলা দিছে এখানের কোনো সন্দেহ নাই। কিন্তু মিজাজে শরীয়তে হিল্লার সুযোগ দিছে না, মিজাজে শরীয়তে তোমার ব্যবহার শিখাইয়া দিলাইছে। যদি ব্যবহার তাই লোকে যদি প্রথম দিন থেকে বালা করা হয়ে যায় তাহলে রান্না বাড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ভুল শুদ্ধ হয়ে যাইব। মাত বোঝা গেছে নি ভাই? আমরা তো অনেক সময় মশলা দেখাই, মশলাই কইছে ওলা মশলাই তো ঠিক পথ দেখাইয়া দিব এক কলর, আর মিজাজে শরীয়তের আসল মানুষ বানাইয়া দিব। মাত বোঝা যার নেই তা দেখো হুকমে শরীয়তে ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। ও মশলাগু বাটি মুটি শিকিলাও খো আমার লাগে ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, খো না ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। ওখান খো খো ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, খো না কিতার লাগিয়া তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত, তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত। এক বেটায় তার বেটি ছাড়ি দিছে, এখন মুফতি সাহেবে ফতোয়া দিছেন হিল্লা বিয়া লাগবো, ফতোয়া দিছেন ঠিক আছে না নি? এখন বেটি করে ফটো নিয়ে দেওয়া হয়েছে না, এখানে মাতো না কিতার লাগিয়া হিল্লা দিতে হইলে তো আরো পড়ে নিয়ে তোয়া লাগবো না নি? হো বন্ধ নেরাউলিত নিয়ে তোয়া লাগবো না নি? আরো গিয়ে মই দিত হনো নিয়ে তুই ভাই না নি?
তে ফতোয়া বানাইছি নি ঘটনা কিতার লাগিয়া আর যদি তাকওয়া প্রথম থেকে যদি বেটির লাগে ভালো ব্যবহার করিলাও তাইলে এই বেটিরে কোনো মানুষ ভদ্র কোনো মানুষে কোনো দিন হইবনি তার বেটির লগে আর মানুষে ইয়া খারাপ ব্যবহার করতো ঘটনা কিতার লাগি জমিন ইলা কোনো জামাইও আসইনি যাইন কইবা বলে আজকু আমার বেটিও করে তোর করে দিলাম রাইত রাখিস যেটা খরচ করিস কোনো মানুষে কইবনি ঘটনা কিতার লাগি হইতো নাই তাহলে যদি ভদ্র মানুষে তার বিবিরে কোনো দিন অন্য মানুষের গড় দিতে নাই বলকে ইলা যদি নিতেও চাই তাইলে এগুলো কাতল করি লইব না নি ও মানুষে তার বেটিরে যখন শাড়ি দিছে তখন আর হে খোয়া লাগে না মুফতিও কই দিয়ে নেরাউলিক দুইয়ে যা আরব ঘুরে ফরমাসদের তাহলে ফতোয়া বানাইছে না ঘটনা কিতার লাগি তাহলে হুকমে শরীয়ত ফতোয়ায় মানুষের ফতোয়া বানানি ঠিক আছে নি আর তা কয় মানুষের মুমিন বানায় তাহলে এই বেটিটা যখন প্রথমে আমার বাড়িতে আই গেছে তাই লোকে যদি আমি সৎ ব্যবহার করে লইতাম করিয়ে যদি খেটখেট করতাম না নন্দে যদি খেটখেট করতাম না আমরার বাড়ির সদস্য হিসাবে তারা মানি লইতাম আই যে মায় তান ফুড়িরে যখন জামাইয়ের বাড়ির ননন্দে সেটায় তখন তো তাই মুল্লাকিত যাইন কিনা নি মাতনা কিতার লাগিয়া দোয়াতে মুল্লার বাড়ির যাইন গে তাবি জানইন আনিয়া কইন খইলার পানি ছুরাই দিয়ে সারা পানি হয়ে যাবা মুল্লায় পয়সা কই গো লইলায় গইয়া কয় কিতা খইলাত পানি ফেলাই দিয়ে সারা ঠান্ডা হয়ে যাবা তোমার ফুড়িরে হিবাড়ির মানুষে এখান সেটাইতে সময় তুমি মুল্লাকিত জারাই গিয়া আর তোমার বাড়ির যে বেটি আনলায় এই বেটির যেন বিয়ানে আলি কুটা দেরায় কোন ধরনের বালা মানুষ কিলা বালা ব্যবহার তুমি করটা এর লাগি আমরা ফইলা মুমিন বনালে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা इल्मे शरीयत इल्मे फ़िक़ह और इल्मे तफसीर मनसरे किता ही गए दे हुक्म शरीयत बताइए दे और इल्मे खानकाय अर्थात बुजुर्गों काছে গিয়া যদি কোনো মানুষ বয়স হয় তাহলে মিজাজ শরীয়ত বানাইয়া দেয় বস বুঝা গেছে নি মাত মিজাজ শরীয়ত বানাইয়া দেয় আর এর পরে যদি কোনো মানুষ তাবলীগের রাস্তার মধ্যে নাই নবীজির দিনের মেহনতের মধ্যে বার হয় তাহলে রগবতে শরীয়ত তার মধ্যে আয় অর্থাৎ শরীয়তের দিকে হেমাইলি যে রুজহান বাড়ি যায় দ্বীনের প্রতি ও হইল আলোক আলোক মামলা একটা হইল দ্বীন আর শরীয়ত একটা হইল হুকমে শরীয়ত আর একটা হইল মিজাজে শরীয়ত আর একটা হইল রগবতে শরীয়ত যার আরেক নাম হইল রুজহানে শরীয়ত জমাত যাওয়ার পরে মানুষের দিলটায় খালি আল্লাহ আল্লাহ করতে চায় জমাত বাড়াইতে চায় অন্য কোনো জিনিস তো এখানে শিখানি হয় না জমাত যাওয়ার পরে 6 নম্বরের শিক্ষা দেওয়া হয় আর 6 নম্বর দি মানুষের খালি মিজাজটা বনে আর ও মানুষ তা হইতে হইলে 1 নম্বর থেকে যাওয়া লাগবো মাদারিসে দিনিয়ার লগে সম্পর্ক রাখা লাগবো তফসিরও যাওয়া লাগবো খানকাহ যাওয়া লাগবো ও 4 নম্বরে গিয়া মানুষের মনটারে অমুকা ফিরাইয়া দিছে দিন মুকা আর বাকি 3টায় তারে প্রকৃত মুমিন বানাইব মাত বুঝা গেছে নি ভাই তাইলে আমরা ওগু বুঝা লাগবো হুকমে শরীয়ত কোন জিনিস মিজাজে শরীয়ত কোন জিনিস রগবত কোন জিনিস রুজহানে শরীয়ত কোন জিনিস আমরা রাকাবি রাখলে একটা করে বাঙ্গাইয়া দিছেন ওগুন তরফে আমরা মানি যদি প্রকৃত মুমিন হিসাবে আমরার জবান আমরার কলবর বান্দগু হস করা হইব বুঝা গেছে নি মাত আস্থা শরীয়তের মাদার হইল আদাতর উপরে আস্থা দুনিয়া আখিরাতের মামলা জান্নাত আর জাহান্নামের মামলা সারাও আদা জায়গার উপরে কলব আর জবান এই 2 জায়গার উপরে ও এর ভিতরে সারা শেষ যদি ওগুন ঠিক হয়ে যায় আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ألا وإن لكل جسد مضغة ألا তুমিতেন জানো নানি আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা মাংস থাকে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু যদি এই টুকরা পাক হয়ে যায় তার শরীর পাক আর যদি এই টুকরা না পাক হয়ে যায় তার শরীর না পাক আলা ওয়া হিয়াল কলব আর এই টুকরা হইলো কোনটা এই টুকরা হইলো মানুষের দিল ও দিলর বয়ান যেগুলো তবিন করলাম মা দেখুন বুঝা গেছে ভাই ওখন বুঝা গেছে নি মাত ও গুণটা যদি আমরা ঠিক করি লাই
তাইলে আমরা আর বাকি জিন্দগি আল্লাহ সহি করি লইয়া যাইব ইনশাআল্লাহ। আর অগুন্তর মধ্যে যদি বেজাল থাকি যায় দুনিয়ায় তো আমার লগে বেজাল থাকবো, আর মরার পরে ঠিকানাটা ভালো ঠিকানা হইতো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থ হইল আল্লাহর জাতর লগে খেররে শরীক করতাম না। শরীক করার অর্থ হইল আল্লাহর জাতর লগে আল্লাহর সিফাতর লগে কোনো জিনিস শরীক করতাম না। আর শরীক না করার পদ্ধতি হইল আমি আমার নেক আমালের মধ্যে লাগি যাইতাম। যদি নেক আমালের মধ্যে যদি আমি লাগি যাই তাহলে আমার বুড়াইয়া অটোমেটিক আল্লাহ হরাইয়া দিব। এক মানুষে যদি নমাজের মধ্যে লাগি যায় এই মানুষে কখনো চুরি করতে পারে না, কারণ চুরি যদি করতে হয় নমাজ যদি নমাজ পড়িলায় তাহলে রাত তো চুরি যাওয়া লাগবো। যদি চুরি একদিন যায় 2 দিন যায় 3 নম্বর দিন তার লগর বন্ধু করবো কাল এশার নমাজ হইলাই না, ফজরের নমাজও তুমি গেলাই না, কোন কারণে গেলাই না, তখন হে হক মাথা লাগবো। নমাজ মারলে সত্য কথা হয়, সত্য কথা লাগবো। আর সত্য কথা যদি খোয়াত লাগে তাহলে হে যে চুরি করছে এখান ধরা ভরি দিব, এর লাগিয়ে চুরির যেত নাই। কারণ গেলে হে মিশা মাথা লাগবো। মিশা মাতার পারমিশন নমাজে দেয় নাই, হুকমে শরীয়তে দেয় নাই। এর লাগে যদি একজন মানুষের নমাজ পড়িলায় তাহলে কখনো হে চুরির যেত পারতো নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষে যদি নমাজ পড়ে তাহলে জিনা যাইতে পারতো নাই, কারণ জিনা ও মানুষে করবো যার ভিতরে আল্লাহর ডর নাই। যার ভিতরে আল্লাহর ডর নাই হে জিনার মধ্যে হে যাইব। নমাজি মানুষের ভিতরে ডর আছে, যখন জিনার দরজা খোলা হয়ে দিব অর্থাৎ এক জায়গার মধ্যে গেলে জিনা করা যায় হে জানি লইব। যখন নমাজ পড়িয়া হে রওনা দিলেইব তখন নমাজের জমির তার দিল থেকে বাড়াইব। আর বাড়াইয়া কইব বাবা তুমি ও মাত্র এসর নমাজ পড়িয়েছো আল্লাহর দরবারও সজদা দিয়ে আইছো, তোমার যে শরীর দিলা আল্লাহর দরবারও তুমি সজদা দিলাই, এই শরীর নিয়ে যেই কাজের মধ্যে কিভাবে লাগাইবা। কারণ নবী যে ফরমাইছেন জানিয়ে অত সময় জিনা করতে পারতো না যতক্ষণ পর্যন্ত তার ইমান থাকবো। যখন তুমি জিনার মধ্যে যাইবে গিয়া তখন তোমার ইমানের নূর তোমার ঘর থেকে দিল থেকে বার করা হয়ে যাব। আর ইমানের নূর যখন বাড়াই যাব তখন তুমি জিনা করবাই, তাইলে তোমার জমিরে জিনা করা মানতো নাই। আর যখন জিনা করা মানতো নাই কোন কারণে মানতো নাই? নামাজের কারণে মানতো নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে মানুষের বেহাইয়ে বুড়া কাজ থেকে বাঁচাইয়া দেয়, তাহলে তোমার জিনাত থেকে বাঁচাইয়া দিলেইল। একজন নামাজি যদি মানুষ হয় তাহলে আইস তো পারে নাই গো ফরর হক। ফরর হক ও মানুষে কইব, ফরর হক ও মানুষে খাইব। যে মানুষের ভিতরে আল্লাহর ডর রইতো নাই তাহলে একজন মানুষে যদি নমাজ পড়ে তাহলে তার ভিতরে আল্লাহর ডর থাকবো। আল্লাহর ডর যদি থাকে তাহলে ফরর হক হাত দিত নাই। তার এই কথা জানা আছে মরার পরে মাল কোন রাস্তা হয় আনছো আর কোন রাস্তা খরচ হয়ে খুব প্রশ্ন জিজ্ঞার করা হইব। তখন তার মনের তার জমির দিল থেকে বাড়াইব, বাড়াই কইব বাবা তুমি জবাব দিতে পারতে নাই, তুমি যদি ফরর হক আনি গাইতাই। আর ফরর হক খাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় না যতক্ষণ পর্যন্ত যে মানুষের কাছ থেকে মাফ চাইছো না, যে মানুষের হক খাইছো তার কাছ থেকে মাফ চাইছো না। যদি মাফ চাও না হে যদি মাফ দেয় না আল্লাহ মাফ দিত নাই। যদি মাফ দেয় না তাহলে তো তুমি ফরর হক খাইলে বসন পরিস্থিতির মধ্যে আই দিব, তখন নমাজের কারণে ফরর হক খাইতো নাই। একজন মানুষ যদি নমাজ পড়ে আই ঠেলিতে পারতো নাই। একজন মানুষের যদি নমাজ পড়ে তাহলে বনিন তোর ফরাইজ হক যেগুলো আছে এগুলো হে কখনো আটকাইতে পারতো নাই। তার জমির এই কথা মানতো নাই, কারণ বনির হক মারা, কারণ মরার পরে বনির হক সম্পর্কে তো আল্লাহর দরবার বস্ত করা হয়ে দিব। তখন তার নমাজকে সামনে খাড়াইও কইব ভাই তুমি তো বনির হক ধরাই না, মরার পরে আল্লাহর দরবারও তোমার প্রশ্ন করা হইব বনিন তোর হক দিসলাই নি না না। তখন এই ডরের কারণে বনিন তোর হক দিলাইব। তাহলে নমাজ পড়ার কারণে বনিন তোর হক আটকিত নাই। অর্থাৎ দুনিয়ার জমিনও যত ধরনের গুনার কাম আছে একজন মানুষ যদি নমাজও লাগি যায় নমাজ তার সামনে আইয়া মাঝখানে উবাই দিব, উবাই তারে শরীয়তের খেলাফ করতে পারতো না। এর লাগিয়ে কইছে নমাজ ও ইবাদত, যে ইবাদত রে কামিল ভাবে যদি একজন মানুষে আদায় করিলায় তাই তার জন্ম কোনোদিন শরীয়তের খেলাফ কাজ করা সম্ভব হইতো নাই। বুঝা গেছি নিমাত? তাইলে নমাজের উপরে আমল করতাম। নমাজের উপরে আমল করতে হইলে হক পাবে নমাজ পড়তে যদি হয় তাইলে হইলে আমি উজু করা লাগবো। উজুর মধ্যে আছে কয়েকটা জাহিরি সুন্নত আর কয়েকটা হইলো বাতিনি সুন্নত। উজুর মধ্যে হইলো ফইলা হইল বদন পাক করা। উজুর মধ্যে ফরাইজের মধ্যে একটা আছে না শরীর পাক আছে না নাই? শরীর পাকের দুই অবস্থা আছে, একটা জাহিরি পাক আর একটা হইলো বাতিনি পাক। একটা হইলো জাহিরি পাক অর্থাৎ শরীরের মধ্যে কোনো নাজাসত লাগি যায় তাহলে নাজাসত গুণ ধুইয়া ফেলানি। একটা হইলো বাতিনি পাক, যদি তুমি হারাম কোনো জিনিস খাইয়া থাকো তাহলে তোমার শরীর পাক হইতো নাই।
কাইফা ইয়াদুল্লাহু বিহাযিহি দুআ, এই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হইব। মান আকালা তাআমান ফাহিয়া হারামুন, যে জিনিস খাইলা এই জিনিস তোমার হারাম। যদি হারাম খাও তাহলে তোমার শরীর জাহিরি পাক না, অর্থাৎ বাতিনি না পাক। বাতিনি পাক যদি জাহির যদি পাক হয় আর বাতিন যদি না পাক হয় তাহলে তোমার নামাজ হইতো না। এর লাগি তোমার বাতিনও পাক করা লাগবো, আর বাতিন পাক করতে হইলে হালাল খানি খাওয়া লাগবো। আচ্ছা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছেন, ইয়া কইন উদুল্লাহ আইয়াজআলনি মুস্তাজাবাদ দাওয়াতে ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রাসূল আপনি আমার লাগি দোয়া করে দেখো, আমি মুস্তাজাবাদ দাওয়াত হয়ে যেতাম। অর্থাৎ যে দোয়া আল্লাহর দরবারে করতাম লগে লগে কবুল হয়ে যেত। তখন নবী যে ফরমাইলা আতিবু মাতামাকা, পাক খানি খাও, হালাল খানি খাও, তখন মুস্তাজাবাদ দাওয়াতে, তাইলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। তাইলে যদি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে হয় তাইলে পাক খানি খাওয়া লাগবো। তাইলে যদি দোয়া কবুল হইতে যদি পাক খানি খাওয়া লাগে তাহলে নামাজ কবুল হইতেও পাক খানি খাওয়া লাগবো। তাইলে হুজুর লাগি শর্ত হইলে জাহিরুর লাগে পাতিনও পাক করা। কাপড়া পাক করতে হইলে কাপড়ার একটা জাহিরি পাক আছে, কাপড়ার মধ্যে নাজাসত থাকে যদি ওগুন তারে পাক করি লওয়া। এর একটা হইল বাতিনি পাক। বাতিনি পাক হইলে এই কাপড় লওয়ার সময় হারাম পয়সা দিলইসলে না হালাল পয়সা দিলইসলে। যদি হালাল পয়সা দিলাও তাহলে তোমার কাপড়ার বাতিন পাক, আর যদি হারাম পয়সা দিলাও তাহলে বাতিন পাক নাই। যে মানে এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব, যে জিনিস তুমি ফিন্দিলাই গুনাহ পাক, অর্থাৎ যে জিনিস ফিন্দিলাই এগুলোর মধ্যে হারাম পয়সা হামাই গেছে। যদি কোনো মানুষের নামাজ পড়ে আর তকিও ব্যবহার করে, তকিও বেশ কাপড় লাগে না, এই তকির মধ্যে যদি এক গেছা সুতা পরিমাণ যদি ফরর হক দ্বারা তকি বানানি হয়, কিবা তো হারাম পয়সা দ্বারা তকি লয়, এই তকি লইতে যদি 100 টাকা লাগে আর 100 টাকার মধ্যে যদি 1 টাকার পরিমাণ যদি ফরর হক থাকি যায়, 1 টাকার পরিমাণ সামান যদি বনির হক থাকি যায়, 1 টাকার হক পরিমাণ যদি সুদর পয়সা লাগি যায়, 1 টাকার পরিমাণ কিবা তো 4 আনার পরিমাণ কিবা তো 1 আনার পরিমাণ পয়সা যদি কুশর পয়সা লাগি যায় তাহলে এই তকিগুর বাতিন পাক। এই তকি দ্বারা নামাজ হইতো নাই। বুঝা যারনি মাতিদা ভাই? জাহিরি হিসাবে তো তকি হইল সুন্নত, তকি দি নামাজ পড়ো, তকি হইল সুন্নত। মুমিনের লেবাস হইল, লেবাসের মধ্যে এক তকি, একটা হইল তকি। তাইলে যদি এই তকির মধ্যে যদি 1 আনা পয়সা হারাম হয়ে যায় তাইলে এই তকি যদি তোমার মাথার থাকে সুন্নত তো আদায় দিব, নামাজ আদায় হইতো নাই। মাতিকে বুঝা গেছে নি? অত না কিতার লাগে সুন্নত আদায় হইব, নামাজ আদায় হইতো নাই। আর এই সুন্নত কিভাবে সুন্নত আদায় দিব, যে সুন্নতর মধ্যে ফরর হক লাগি গেছে কি, গতিকে ফরর হক যদি লাগে তাহলে সুন্নত আদায় হইতো নাই, নামাজ হইতো নাই। এর লাগি যদি হারাম পয়সা তোমার তকির মধ্যে থাকে তাহলে এই তকির প্রয়োজন নাই, তুমি আনা তকি নামাজ পড়িলাও তোমার নামাজ হয়ে দিব। কারণ তকি ফিন্দিয়া নামাজ খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, কোনো মানুষ যদি তকি মাথা দেয় না নামাজ পড়ে তাহলে নামাজের ফরাইজ ওয়াজিবাতের মধ্যে তকি নাই। কিন্তু তকি সুন্নত ও কারণে নবী যে ফরমাইছেন, আল্লাহ ফরমাইছেন খুজু জিনাতাকুম ইনদা লিকুল্লি মসজিদিন, যখন তুমি তাই মসজিদের মধ্যে যাইবা, মসজিদে যাওয়ার সময় তোমার শরীরকে সুন্দর করিও, সুন্দরতারে অর্জন করিও। আর মসজিদে যাওয়ার একজন মুসল্লির সুন্দরতা হইল তার মাথার মধ্যে তকি দেওয়া। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যে কোনো মসজিদের মধ্যে যাইবা তখন তোমার শরীরকে সুন্দর জাহিরি সুন্দর বানাইও, সুন্দরতারে তুমি ইখতিয়ার করিও। আর মুমিন যখন মুসল্লি মানুষ নামাজি মানুষ মসজিদে যায় তার সুন্দরতা হইল তকি। তাইলে তকি ব্যবহার করে যদি যায় তাইলে সুন্নত আদায় হইব। কিন্তু তকির মধ্যে যদি 1 সুতা যদি হারাম হয়ে যায়, এই হারাম ভিন্দিয়া যদি নামাজ পড়ে সুন্নত আদায় হইতো নাই, নামাজ আদায় হইতো নাই। কারণ এই নামাজ হারাম থাকার কারণে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো নাই। তাইলে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তাহলে শরীরের কাপড় পাকের 2 সুরত হইলাম, একটা হইল কাপড়ের জাহির পাক আর একটা হইল বাতিন পাক। জাহির পাক হইল নাজাসত থেকে পাক করা, আর বাতিন পাক হইল কাপড়ে হারাম থেকে পাক করা, কাপড়ে সুদ থেকে পাক করা, কাপড়ে গুশ থেকে তাপ করা, কাপড়ে মানুষের হক থেকে পাক করা। যদি ভাইজান তুমি 5 বার হজ করি আইলাই, আওয়ার পরে তোমার বইনে 5 বছর থেকে তোমার বাড়ি তাই ফরাইজুল লাগি খুঁজার, তুমি ফরাইজ দেও নাই, আর তুমি খড্ডাই তোমার নমাজে তোমার বেহেশত লইয়া যাইব কি, জন্নতে তোমার মানে হজে তোমার জন্নত লইয়া যাইব, এখানে কোনো সন্দেহ নাই। নমাজ পড়লে বেহেশত যাইবাই কোনো সন্দেহ নাই, রোজা রাখো বেহেশত যাইবাই কোনো সন্দেহ নাই, হজ করো বেহেশত যাইবাই কোনো সন্দেহ নাই। কিন্তু বেহেশতর দরজার মধ্যে যে সমস্ত ফারাদার আছে সেই ফারাদারে হয়তো তোমার
তোমার বেহেশতর পারমিশন আছে, কিন্তু বনির হক এগুন না দেওয়ার কারণে এখন স্থগিত আদেশ দেওয়া হয়ে গেছে কি যতক্ষণ পর্যন্ত বনির হক আদায় করতে নাই, হামাইতে হারতাই নাই, তাইলে তোমার নামাজে তোমার হজন ব্যস্ত হারাইতে পারেন না। তাইলে যখন স্থগিতাদেশ তোমার দেওয়া হয়ে গেছে, তোমার আটকা নিয়ে গেছে, বনির হক হগুন আদায় করে এরপরে ব্যস্ত যাও। এখন তোমার বনির আনা হইব, বোন যদি মরে যান সামনে আনা হইব, বোন তোমার হক হগুন আমি আদায় করতাম, তোমারও ফরাইজ দিছি না, বলে ভাইজান এখন তোমার ফরাইজের দরকার নাই, তুমিও মরিয়ে গেছো আমিও মরে গেছি কি, এখন আর কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার হক তুমি কিলা দিতাই। বলে বইনে ওই সময় আল্লাহ শিখাইয়া দিবা হরিস্তায়, বইনে কইব ভাইজান আমি তো গরিব থাকার কারণে অনেক সময় ফরজ নামাজ আমার কোথাহি হয়েছে, আমার অনেক নফল নামাজ ছুটিছে, অনেক রোজাও আমার ছুটি গেছে কি ভাইজান, তাইলে এই হকর বদলা আমার নমাজ গুণ, আমার রোজা গুণ, আর আমার অনেক হুকুম ছুটি গেছে গুণ তুমি আদায় করে দিলাও। তখন আল্লাহ তারে কইবা তাইর বেটির গুণ মাফ করো, তাইর গুণ দেও। তখন ভাইজান তোমার 3 বছরের হজর আমাল আছে, বনি ছুটি দিয়ে গিয়া তাইর তোমার আমাল এগুন বনিরে দেওয়া হয়ে গেছে গিয়া, তুমি সারা জীবন নমাজ পড়ছো, নমাজের সব বইনে লইয়া গেছে কি, সারা জীবন হজ করছো, সারা হজ বইনে লইয়া গেছে কি, সারা জীবন তবলিগ করছো, সারা সিলা বইনে লইয়া গেছে কি, এখন আর তোমার কোনো জিনিস নাই। তাইলে তোমার নমাজ আর রোজার তোমার হজে তোমার ব্যস্ত নিতে পারছে না, তোমার দুজক হারাই দিছে, আর তোমার সারা নেক আমাল তোমার বনির কাছে গেছে গিয়া। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি মাত বুঝা গেছে নি? তাইলে ফরর হকে ব্যস্ত নিতে পারতে না। আমি এক জায়গা তো আজ গিয়ে খুঁজলাম ওখান যে আজকাল বেশিরভাগ ভাই হলে উমরা হজ গড্ডা ও বেটাইতে কয় দিন ফাটাই লিছেন ফটোয়া দিয়া উমরা হজ করে ব্যস্ত যায় না। আমি ইখন না কইছি না, আমি উঠিয়া কইছি ফরর হক লইয়া উমরাত কিছু কিভাবে হজ আদায় হইব। কিন্তু যদি মানুষের এতরাজ ধরে এক টুকরা দিয়ে মানুষের বদনামি বানাইব, এটাই কিতা আমরা রাইতো আর দায়িত্ব। আমি তো সাফ বাসায় কইছি নানি উমরা ঘটে 100 বার করো, কিন্তু ফরর হক যেগুন মারিয়া গেছো এগুন আজ কখনো উমরা হজে মাফ করে দিতে পারতো না। মকবুল হজ মেইন হজে মাফ করে দিলেই বনি বাইর হক মাতো না গীতার লাগি ইলা কোনো হুকুম আছে শরীয়র মধ্যে যে আমি হজ করি লেছি বাইর হক মাজিব। আমারে নিজে বেটায় ফরিয়াদ করছে, আমি নিজে বিচারও গেছি 60,000 টাকার বেটার বাইয়ে মারি দিছে, কয়েক বছর ঘুরাইছে দিছে না, এরপরে হজ গেছে গিয়ে উমরা হজ গেছে গিয়া বাইর হক দিছে না। আমি চ্যালেঞ্জ করে গেছি তোর উমরায় তোরে ব্যস্ত নিতে হরতানি কেন, আমি ভুল মাতিলাম নি। ও আরোগ্যে দিলাইছে উমরা হজ করি বলে গুণা মাফ হয় না। কি কে কইছে গুণা মাফ হয়েছে না? গুণা মাফ হইব, কিন্তু তার বেটার হক গুণ দেওয়া লাগবো না, লাগতো না, তখন লাগতো না। আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় আল্লাহ মাফ করে দিলে, এবার যদি খানদালে খান দিলায়। আল্লাহর হক হইল নমাজ, আল্লাহর হক হইল রোজা, আল্লাহর হক হইল হজ, এটা আল্লাহর হক নেনি। আল্লাহর হক যদি একজনে আস্থা জিন্দগিত কোনোদিন নমাজ পড়ছে না, আস্থা হয়ে গেছে ফেরালাইছে, এখন গড় থেকে বাড়ায় না, রাইতো হুয়ায় না, আর ঘুমেও ধরে না, রাইতে কান কিলা হুয়াইছো, সারাদিন এক উঠনো নানি কত বিলে ঘুমাইব। 24 ঘন্টা এক দিনের রাইতে যদি 24 ঘন্টা হয়, সাধারণত আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাই নানি মাতো না, 6 থেকে 8 ঘন্টা ঘুমাই। একজন মানুষ আমরা রাত হুতি কয়টা, সাধারণভাবে 10টা ফজরের আগে উঠি যাই, আর দেখে ফজরের নামাজ পড়ে না 7টা উঠে, এর বাদে হে ঘুমাইতে পারেনি, খো না ঘুমাইতে পারে না। আস্তা দিন যদি গইডায় ঘুমে ধরবো নি, ধরতো নাই, গোত্র 20 হয়ে যাব কি। তাইলে একজনের দুলা ফেরালাইছে হয়ে গেছে 24 ঘন্টা এক হুতনো, ইগুর আর ঘুমে ধরবো নি, মুঠেও ধরতো নাই। এখন আটিতেও তো পারে না, এখন কিতা করতো, ও খালি খান্দে রায় আল্লাহ জোয়ান কি আর আই দিছি তোমার নাফরমানির মধ্যে করিয়া, ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমারে দিলেইছ, আয় আল্লাহ এই নমাজও আমার উজু ঠিক রাখতাম পারি না, আমি বালা করে নমাজ পড়তাম পারি না, থইও মুমর দোলা লইছে আর শরীরটা তৈও মুম করছে, আর করিয়া আল্লাহর দরবারও করায় আল্লাহ আমি তো উজু করতাম, আমার আরেকজনে করাইয়া দেওয়া লাগে, আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম, আমি তৈও মুম করিয়া তোমার কাছে 2 রাকাত নমাজ পড়িয়ার, ইয়া আল্লাহ আমার জিন্দগি তোমার নাফরমানি করে গেছে গিয়ে একটা ওয়াক্ত নমাজ পড়ছি না রে বা আল্লাহ। মাহবুদ আমার বেমার দে ক্ষমাইয়া দে রে বা আল্লাহ, যদি আমার বেমার খান তোরে ক্ষমাইয়া দিলাও তাইলে আমার হক গুণ তারে আমি আদায় করবো, তোমার দরবার আমি খুঁজিয়ার দেব আল্লাহ। আমার মৌত তো সময় পর্যন্ত করিও না, যতক্ষণ পর্যন্ত আমার হক নমাজ গুণটা আদায় হয় না রে বা আল্লাহ। হইয়া সারাদিন খান্দের আর রাত খান্দের, আর যে সময় শরীর ভালো লাগে নমাজ পড়ে খান্দিতে
হঠাৎ একদিন মকবুল সময় আই গেছে, কবুলিয়তের সময় আই গেছে কি আল্লাহর দরবার ফেরেশতায় আওয়াজ দিলাইছেন। আল্লাহ কইছেন যা আমার নাফরমানে তো আমার লগে নাফরমানি করছে, এখন দেহে বুঝি লাইছে নাফরমানি করে জন্য তো যাইতে পারতো না এখানদের, আর এখন আদায় করতে পারে না। যা আমার রহমত ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমত গজবের আগে আগে দৌড়ায়। যাও গুলাম রে আমি মাফ করে দিলেই আল্লাহ মাফ করে দিলেই বা সম্ভব আছে মাফ হওয়ার, কিন্তু যদি বাইরের 60,000 টাকা দেয় না, আল্লাহ কুক্ষণে কত কানুন বানাইয়া তৈ দিছেন, যার হক মারছো তার হক আদায় যতক্ষণ পর্যন্ত তার কাছে আদায় করাইছো না আমার কাছে তওবা করলে আমি মাফ দিতাম না। একজনের হক মারিয়া যদি হজ করো, হজ কবুল হইব, কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় হয়ে যাব তার হকর বদলা তোমার হজে দেওয়া লাগবো, দিয়া হে জন্য তো যাইব, তোমার জন্য তো যাওয়া সম্ভব হইত না। ও কথা আনতা আমি কইছিলাম কয়দিন আমার আগে লাইছেন। ও যে যারা কমেন্ট লেখে নানি এরার আঙ্গুলি গুদ যখন যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ। ও গুনতে লেখে নানি হারাম তওবা অতা হতা কইয়া মেসা বকলর ব্যাপারে যা এরে আমার ব্যাপারে গাই দেই আমি খুশ হই। আমারে যদি কমেন্ট খেয়ে কুত্তার বাচ্চাও কই দেয় আমি ওলা খুশ হই। খুশ হওয়ার মতলব কিতা জানানি, আমার ওখান খাটিয়া নিব নানি, আমল করতাম পারিয়ার না হে নে এর লাভ নানি। কিন্তু কোনো আল্লাহ আল্লাহ মেসা, আমি তো আল্লাহ আল্লাহ মানুষ না, আমি লাউরি বন্ড এক মানুষ, কিন্তু কোনো নেক মানুষের গিল্লাত যাইও না। যদি একবার 4.5 দিন হালাক হয়ে যাবে কি একবারে, ও যে খালি অনবরত লেখ না হালাক হয়ে যাবে গিয়া, খালি তা কোনো সাধারণ জিনিস নয় মানুষের গিল্লা করা। হক কইতে তো আমরা মনে করি না খালি টেকা পয়সা অগুন, হক কইল মানুষের রিবত যেগু করছো ইগু জিন্দগিত মাফ হইতে না যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে মাফ চাইছো না। ইলা রিবত করি না নি আমরা মাথনা কি দিলে তো আমরা গুণা মনে করি না। ও সড়কর দ্বারও যারা বইছেন কইলে খারাপ পাইবা, ওইনো ওয়াজও আইতরা না হিনো, কিন্তু একজনে আরেকজনের গিল্লা গাইতরা, এগুলা অনেক মানুষ বারইবা, ও কইলে খারাপ পাইবে তুমি দিন আমারে মানুষের বেলা উঠায় না। ওই তো হনো বইছেন খরকে কিলা ওয়াজ করেন কিলা না, আর কমেন্টর হারা বান্দিতরা খালি একসারা উইতে দিতা। যদি অতক্ষণ পর্যন্ত তুমি আই গেছো তাইলে এই মফিল আইলে কিতা তোমার অত কমর বিষয় ধরিলাই, হিনো তো বাত রইছো নানি, হি বোয়া খান্তা অনো যদি বই যাও তাইলে তো তোমার জন্য তো যাবার একটা সাক্ষী বনি যাইব নানি। ইনো বইতা না খাইল হগুলাইয়া বইবাই দূর দূর সি তোবা তোবা কলম লইয়া বইবাই বহুত মানুষ। এখানে আমার মুখ কথা নাই, হজরত মুফতি শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক আলিম হজরত মৌলানা আবু তালিব রহমানির এক বয়ান দিছিলাম মুসলিম পার্সনের ল বৌডো, ওখানোর ব্যাপারে বহুত মানুষে বহুত লিখি লইছিলা, আর অগুন্ডে তানে এক তালেবাই কই দিছিল গিয়া হজরত আবু তালিব রহমানির ব্যাপারে বড় বড় আলিমুকলে হলা গিল্লা গাইছেন। ও তাই শায়দ দর্শো ইয়া বইয়া কইছিলা মেরে গুমান के मुताबिक আলামত কিয়ামত নজর आ रही है। আমার बुद्धि गुमान अर्थात हमारे हिसाब से हमें बुद्ध हो यार क़यामत और अलामत नजर आ रही। ये कलम भी गवाह बनेगा इस आदमी की जहन्नम के लिए, ये कलम को साक्षी बनी वो जहन्नम में बार लग गया। যে গিল্লা যদি খেয়ে খেরোর গিল্লা গায় কিতা গুণা মাফ হয়ে যাবনি, মাতনা খিতার লিগে মাফ হয়ে যাবনি। একজনের বিয়াত বাঙ্গানি দেয় নমাজে মাফ করে দিলেই বুনি, আর এক বেটার ফুড়ির ইজ্জত ধরি লইছ বিয়া দিতে দেরাই না, আর তুমি জমা তো গেলাই, তুমি হজ দাঁড়ায়, তুমি উমরা হড্ডায় খিতা মাফ হয়ে যাবনি। আর বেটার ফুড়ির উপরে বদনাম তুলিছ অমুকর ফুয়ার লগে গেছে কি হইয়া, তাহলে এই সমস্ত মানুষরা মানুষে গুণাও মনে করে না। ফরর হক কই দিতে মানুষে মনে করি ও টাকা পয়সা এগুন, টাকা পয়সা এগুন জানার আগে শরীয়তর মাত্র 10 বার আর 90 বার শরীয়ত রইয়া গেছে গিয়া লেনদেনের মধ্যে, মাত হতার মধ্যে, চরিত্রের মধ্যে। লেনদেন এগুলো সব থেকে বড় ইমানদারি। লেনদেন যার ঠিক তার ইমানদারি ঠিক, যার জবান ঠিক তার ইমানদারি ঠিক। গিল্লা গীবত এটাই যদি মাফ হয়ে দিত নমাজের কারণে, তাহলে আল্লাহ কইলা লা নবী যে কইলা না লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবী যে কইলা না لا تحاسدوا ولا تجسسوا ولا تماغزوا ولا تنافسوا وكونوا عباد الله اخوانا। এখানে কইলা না এতে দেখা গেল ফরর হক কিছুটা আছে জবানের লগে, কিছুটা আছে মালর লগে, কিছুটা আমরের লগে, কিছুটা নিজের চিন্তাধারার মধ্যে। অনেক সময় চিন্তাধারার কারণে মানুষের ফাঁসি কই দেয়, এর লাগি ওগুন তাকে হেফাজত হওয়া লাগবো। ও কথা কানতে আমি কইছিলাম যে বেটার 60,000 টাকা না দিয়া ও টাকা লিয়ে হে গেছে কি উমরা খোঁজ করিয়া আই গেছে কি আল্লাহ তারা ব্যস্ত দিলাইবানি এগুলো পয়সা না দিয়া আল্লাহ মুফতি একলে হারি দিয়েছেন। আর যে ফেসবুকের মুফতি যেটা নানি ইতারে আমি কই সাগা বাচ্চাই না, আমার খারাপ পাওয়ার বালা হওয়া পাইও, কারণ সাগিয়ে বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন নানি মাতনা কিতার লাগিয়া, বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন। ও 4-5 দিন বাদে দেখিও একগু সাগা বাচ্চা একগু সাগি বাচ্চা, আর একগু দেখি আরো গরুরে হালমারি উঠি যায়।
কোনটা করতে পারেনি কোনটা করতে পারে না খালি ফালানিও গুণ শিকে ফেসবুকের মুফতি যতগু আছেন কিন্তু ফালানিও গুণ জিকইন মানুষের ফিতনার মধ্যে ফেলাইন সমাধান দিবার কোনো ক্ষমতা নাই এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিছি মাতি আর মাতিমু হেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার যা কমেন্ট করা দিছে আমারে কইছে আমি মুরতদ হয়ে গেছি গিয়া আমারে কইছে আমি কাফির হয়ে গেছি কি তবলিগ জমাতর ফে কোনো ইখতিলাফ নাই ইগো দিনের এক শোভা নানি দিনের এক ডাল জমাত হইল দিনের এক ডাল নমাজ দিনের এক ডাল তফসির দিনের এক ডাল মদরসা দিনের এক ডাল খানকা দিনের এক ডাল জমাত দিনের এক ডাল এটা সারা দিনের ডালাইন আর গাছ হইল দিন শরীয়ত এক জিনিস ওগুর থেকে বিভিন্ন ডাল গলাইছে ও কথা কান্তা আমি কইছি যে গুলামায়ে দেওবন্দি হইয়া দিছইন মৌলানা সাদ সাবর ফাও ফিসলা শুরু হয়ে গেছে কি গুমরাহির রাস্তায় এখতিয়ার করি লইছইন তানে মানিও না খাম সারা শিখ সুরার লগে যাও তাইলে 3 দিনে তরতিব সাদ ই বক্কর লগে যাও 3 দিনের তরতিব সুরার লগে যাও 40 দিনে তরতিব ইবাইদি যাও 40 দিনে তরতিব সুরার লগে যাও 6 উসুল ইবাই যাও 6 উসুল সুরার লগে যাও এক জিনিস না দুই জিনিস এক জিনিস কিন্তু এক কথা ওলামায়ে দেওবন্দি হইয়া দিয়েছেন তাই দেন ফয়সাল হরি হুকমে শরীয়ত রে তাই দেন দেখরা তার মাত কথা হল দেখার আগ্রহ কইছেন এনে মানা যাইতো নাই খান রাস্তা তাই অন্যকু ধরি লইছেন আর কোনটা নাই ওই তো আমারে ও জমাতর ভাই হলে কাফির কইতরা আরে আমি কাফির হই জিমুনি আরে যদি তুমি তাই নত দিনদার হয়ে গেলাই আর খালি চিল্লা মারাই মারাও বালা জিনিস আমিও তো চিল্লাতে কিছু না করতাম কেনে আমিও তরতিব যাই আর কেনে যাইতাম না বালা জিনিস করি তো যাই আর নানি তুই একটা জিনিসের উপরে ইখতিলাফ আমার নাই জিয়াউল হকর নাই বাসকান্দির আলিমউদ্দিনের নাই উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত তৈবুর রহমানের নাই ইউসুফ আলী সাহর নাই ইয়াহিয়ার নাই আমরার ভারতের সবথেকে বড় প্রতিষ্ঠান ভারতের নাই এশিয়া মহাদেশের সবথেকে প্রতিষ্ঠান যেখানোর ফতোয়ারে সৌদি আরব থেকে লইয়া সব দেশে মানিয়া যায় ওখানে কই দিছে তার সম্পূর্ণ বয়ান সামনে রেখিয়া 80 ফাত্তায় ফতোয়া দিলেইছেন ইন গুমরাহির রাস্তায় ইখতিয়ার করিলেইছেন এনে মানিও না জমাতর কাজ করো ও আমি বাদ কোনটা হইলাম নি আমারে গাইলারায় যাও না দোবা তো যাও আমারে খেয়ে তোমারে আমি না করছি নি জমাতো যাইতে না এক সারা যাও কিন্তু হেনে মানা যাইতো না এখন কইছি তুমি তার মনে হয় মানিও মনে হয় নাই ইগু তো আমার জিম্মাদারি আমি হইয়া গেছি আল্লাহর দরবারও আমি ছুটিবার লাগি কইছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমার কাম হইল হুসাইয়া দেবার দিছি মানো না মানো তোমার বাপ আমারে গাইলাও কিতার লাগি আমারে গাইলাইয়ে তোমার ইমানদারি মজবুত হইতো না আমারে গাইলাইলে তোমার ইমানদারির মধ্যে নষ্ট হইব এক সারা আমারে গাইলাও আমারে যে গাইলাই হে আমার বন্ধু যে আমারে গাইলাই না হে আমার বন্ধু নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মানুষে যদি তার ঈমানকে মজবুত করে রাখিয়া আর আমালের মধ্যে ফরজ নামাজ আর রোজা আর ধনী মানুষের হজ আর যাকাত গুনতারে ঠিক করে লিয়ে যায় গিয়া আল্লাহর দরবারও ছুটিবারও অনেক লাইন ফেলাছে গরিব মানুষ যারা আছে ঠিক গরিব এরা এক গরিব মানুষ এক মুহাদ্দিস তার নাম হইল হযরত হুসাইন বিহারি রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যে রিসালার মধ্যে আনছেন যে গরিব হল আল্লাহর দরবারে আল্লাহ দৌড়ে খুঁজিয়া যাইবা গিয়া গরিব হলের কোনো হিসাব নাই গরিব মানুষের যখন ফরিস্তা হলে প্রশ্ন করে যাইবা যে তোমার হিসাব দেও এই বেটায় আল্লাহরে চকুবাই চাইয়া কইব আইয়ু হিসাবিল্লানা আমার কিওর হিসাব রে বা আল্লাহ ফরিস্তার আল্লাহর কাছে যাও আমার কিওর হিসাব তাই না আমার হিসাব আমার কিওর হিসাব আমারে দিস না তাই কিছু কতগু আমি হিসাব দিতাম তখন ফরিস্তা হলে আল্লাহর দরবারও গিয়া প্রশ্ন করবা আল্লাহ হিসাব তো দেয় না সব উল্টাইয়া কইছে কিওর হিসাব দিত তারে আপনি মাল দিছেন না তখন আল্লাহর যতর কুদরতে ভূমিকম্পর মতো ঝাড়া দিব আল্লাহর আরো সে কাঁপিব আল্লাহর জবাব দিয়ে সদকু আমার বন্ধায় হাসা কথা কইছে তারে আমি মাল দিছি না সকালে বিক্ষোভ বাড়াইছে আনিয়া বিয়ালে খাই লইছে বিয়ালে গেছে বিয়ানে আনি খাই ফেলাই দিছে আসেনি হে হিসাব দিত ওখান দিয়ে হে ছুটিয়া যাইবকে তারা ছুটাইতে পারতো না এক মুহাদ্দিস হযরত আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিব এক মুহাদ্দিস তার নাম আছে না এই আসরের দিন আল্লাহ তানে সওয়াল জবাব কোনটাও করছেন না খালি তানে জিজ্ঞাইছেন তুমি আল্লাহর দরবার খিতা লইয়া আইছো তাই কইছেন দাঁড়িয়ে লইয়া আইছি তাই কইছেন আমি আব্দুর রহমান সাহেব তার নাম বলি গেছিলাম তাই কইছেন দাঁড়িয়ে গুণ লইয়া আইছি আল্লাহর যতর গুচ্ছা আইছে তোমারে আমি 80 বছরের জিন্দেগি দিছি তুমি আর কোনটা পারছো না নি খালি দাঁড়িয়ে গুণ লিয়ে আইছি বলে হ্যাঁ দাঁড়িয়ে লইয়া আইছি আরো গরম হইয়া বেটা কয় হ্যাঁ দাঁড়িয়ে লইয়া আইছি আবার আল্লাহর যতর পক্ষ থেকে প্রশ্ন করা হইছে খিতা লইয়া আইছো আবার বেটায় উঠে কইছে দাঁড়িয়ে লইয়া আইছি
এর বাদে উঠিয়া কইছে কিতা আপনি কিতা জিবরিল আমিন দে কইছো নানি জিবরিল আমিনে কিতা আমরা নবীজিরে কইছুন নানি আমরা নবীজি কিতা দান সাহাবায়ে কেরাম রে কইছুন নানি সাহাবায়ে কেরামে তাবিঈন দে কেরাম রে কইছুন নানি তাবিঈন কেরাম হলে আইম্মায়ে মুজতাহিদিন হলে কইছুন নানি আইম্মায়ে মুজতাহিদিন হলে আমরা উস্তাদ হলে আমরা উস্তাদ হলে কইছুন নানি লা ইস্তাহি মান সাইয়াবাল ইসলাম লা ইস্তাহি তোমার শরম লাগি যায় যে মানুষের দাড়ি রাখি লইছে আর জওয়ানকির মধ্যে দাড়ি রাখি লইছে তার যতর ভাই চাইতে তোমার শরম লাগি যায় তারে আসরের দিন তার আমাল ভাই চাইতে নাই তার দাড়ির ভাই চাইয়া তার জন্য তো দিলাই ভাই কারণ তুমি কইছো না ইয়া আল্লাহ কত বড় প্রশ্ন নানি আয় আল্লাহ তুমি কিতা তোমার জিবরিল আমিন দে কইছো নানি জিবরিল আমিনে কিতা আমরা নবীজিরে কইছুন নানি নবীজে চোখ লাল করি কইব নবীজে কিতা তান সাহাবী হলে কইছুন নানি সাহাবী হলে কিতা তাবিঈ হলে কইছুন নানি তাবিঈ হলে আইম্মায়ে মুজতাহিদিন দে কইছুন নানি তারার ছাত্র হলে কইছুন নানি হেরা আমরার উস্তাদ হলে কইছুন নানি আমরার উস্তাদ হলে আমরারে কইছুন নানি কিয়ামতের দিন তুমি দাড়িওয়ালা মানুষের ভাই চাইবাই যে গুর মুখের মধ্যে দাড়ি থাকবো ইগুর ভাই চাইতে শরম লাগি যায় ইগুর গুনার ভাই চাইতে তখন তুমি দাড়ির ভাই চাইয়া তুমি তার ব্যস্ত দিলেই ভাই ইখান কিতা তুমি কইছো নানি আইজ আমার ইখান খাও সব রাঙ্গাইয়া বেটা জবাব দিয়ে দিব এইখান তুমি কইছো নানি তারা টাইম আল্লাহর যাতে মুস্কানি দিয়া হাত দি ইশারা দিয়ে ফাঁসারা বিয়া দিয়ে আল্লাহ না হাত দিয়ে ইশারা দিব যদি হারা হয়ে গিয়ে আমার শরম দিলার জলদি হারা হয়ে গিয়ে আমার শরম দিলার যদি জলদি করে ব্যস্ত নিয়ে হারা হয়ে গেলে শরম দিলার আমার আল্লাহ তো কইছেন তুই কান যে মানুষে দাড়ি রেখিলায় তার গুনার ভাই সইতে আল্লাহর যত শরম লাগি যায় কিন্তু আল্লাহ কইছেন তো নানি কইছেন জলদি নিয়ে হারাই দেবে গিয়ে আমার শরম দিলার অতখান ক্যাপাসিটি মুমিনের আছে যদি মুমিনে তার ইমানের হেফাজত করে মুমিনে তার ইমানের হেফাজত করে উম্মতে মুহাম্মদিয়ার অতখান গুণ আছে তার মরার পরে হিসাব হইতো নাই কারণ আল্লাহর যাতে যখন নবীজির সামনে আইবা উঠে হইবা আনাল মালিকিল কিয়ামা আমি কিয়ামতের দিনের মালিক আনতা সাহিবিল কিয়ামা কিয়ামতের সুপারিশের মালিক তুমি আনা রব্বুল করিম আমি হইলাম রব্বে করিম আনতা রব্বুর রাহিম আনতা হইলা আনতা গফুরুর রাহিম আনতা রাউফুর রাহিম আনতা হইলা রাউফুর রাহিম আল কিয়ামাতু কিসমান কিয়ামতে আমরা দুই ভাগ করে লেছি আধা তোমার আধা আমার আর এই উম্মতে আমি কিভাবে আমি জন্য জাহান্নামের মধ্যে দিলেইমু জান তারার জিম্মাদার যারার নবী তার লগে আমি দুস্তি করছি সুবহানাল্লাহ যারার জিম্মাদার যায় নবীর উম্মত তারা সেই নবী আমার দোস্ত আমার বন্ধু তারারে আমি কিলা দুজহ দিলেইমু যারা মা বাইনাল করিম আর রহিমের মাঝখানে আছেন মা বাইনাল করিম আর রহিমের অর্থ হইল আল্লাহ করিম মা বাইনাল করিম আর রাউফ মর্তদা আল্লাহ ইলা করিম আর ইলা মেহেরবান ও দুজনের মাঝখানে যারা আছেন এরা উম্মতে মুহাম্মদিয়া নানি অতনা কিদের লাগি তাইলে উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ মাফ করে দিলেইব শর্ত হইল আকাইদ দুরুস্ত লাগবো আকাইদ হইল ইমানে মজমল আর মুফাসসাল আমানতু বিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহর অর্থ হইল নবী হকলর রসুল হকরে মাসুম মানা লাগবো রসুল হকলর কোনো গুনাহ নাই রসুল হকলর কোনো দোষ নাই ওখান আমি মানা লাগবো ফরিস্তারে মাসুম মানা লাগবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবুল হক যে কিতাব রে আল্লাহ নাজিল করছেন সারা হক কিতাব ওখান মানা লাগবো কুতুবিহি ওয়া রসুলিহি কিয়ামতের দিনের উপরে ঈমান আনা লাগবো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বালা বুরা তাকদীরের উপরে ঈমান আনা লাগবো মিনাল্লাহি তাআলা যেগো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে জিত্তাওয়ার উপরে বিশ্বাস রাখা লাগবো যদি অগুনটা যদি কর্ময় খাজে আর খাজে মিল থাকে দাওয়ায় তোমার দাবিয়ে আর তোমার কর্মই যদি মিল থাকে তাহলে উম্মতে মুহাম্মদিয়ার বেস্তর লাইন এখানে সুজা এরারে আটকানেওয়ালা খেও নাই কারণ বিল আখের এরা উম্মতে মুহাম্মদিয়ার এক আমল আমার দরবার যদি আকাবিরে উলামায়ে দেওবন্দি কিবা তো প্রাচীন বুজুর্গগুলোর যদি ইতিহাস তোলা যায় আল্লামা হুসাইন বিহারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দর তান প্যারালাইসিস ওয়া এক মাস এক বিছনার মধ্যে রইয়া তাই মারা গেছেন মারা যাওয়ার পরে তানে বাজারে কাসমি কবরস্থানের মধ্যে তানে দফন করা হয়েছে হযরত মাওলানা মেহরাজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠিয়ে তার কবরের সামনে গেছেন জিয়ারত করছেন ফাতিহা পড়িছেন কিছু সময় পড়িছেন বাতিনি সুরতে তার লগে দেখা হয়ে গেছে গিয়া কইলা মাওলানা বিহারি সাহেব আল্লাহ ने आपके साथ क्या सलूक किया अल्लाह আপনার লগে কিতাব ব্যবহার করছেন তখন তাই হাসি হাসি কইছেন আল্লাহ ने मुझे माफ कर दिया अल्लाह हमारे माफ कर दिली सुभान अल्लाह
ताइन कहिला किस बात के ऊपर अल्लाह ने तुम्हें छोड़ दिया, कौन खुदा रूहे अल्लाह तुम्हारे साड़ी दिसेन। बोले जब मेरा इंतकाल हो गया, हमें मरी गई, मुझे दफनाया गया, हमारे कब्रस्तान दफन कराई गए गया, दो फरिश्ता आए थे, दुजन फरिश्ता इसला आइया हमारे क्वेश्चन मार रब्बु का तुम्हार परवरदिगार खे ओमा दीन का तुम्हार धर्म किता ओमन हादर रजुल ही मानुष के हमारे ख्वाहिशे हमें कोई दिसी रब्बी अल्लाह दीन इस्लाम हुआ नबीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हमें कोई दिसी ख्वार बदे वो दोनों जा रहे थे तारा जाइतरे गया तक दुजन जाइतरे गया हमारे सवाल जवाब खरिया मैंने एक का हाथ पकड़ लिया मैं एक हाथ दर्शी दरिया वैसे मैंने 30 साल हदीस पढ़ाया 30 बच्चों हमें मुस्लिम शरीफ और हदीस पढ़ाई थी मैंने हदीस में बच्चों को पढ़ाया जन्नती जब किसी आदमी मर जाता है मरने के बाद सवाल जवाब होता मरी जाइबो मरार बदे सवाल जवाब हईब सवाल जवाब और हईले बेस्ती हईले बेस्तोर दरजा खुलिया देवा है এখন আমি সওয়াল জবাব ভুল কইছি না শুদ্ধ কইছি বলে শুদ্ধ কইছে বলে দরজাখান খুলিয়া দেও তখন তারা আমার দুয়ার খুলিয়া দেই না আমি কইছি ওখান খুলিয়া বাদে দেওয়া লাগবো তখন তারা কইছেন আল্লাহর যতর নিয়ম হইল তোমার রিপোর্টও আগে নিয়া দিতাম এরপরে আল্লাহ পারমিশন দিবা এরপরে দুয়ার খুলিয়া দেওয়া হইব তাই কইলে আমি হদিস পড়াইতে সময় এটা অতটা পাইছি না হদিস পড়াইতে পাইছি সওয়াল জবাব করার বাদে বেস্তর দরজা খুলিয়া দেওয়া হইতো এখন খুলিয়া দেও তো দিতে হবে না পারতে না তখন দশজন পরিশান হইয়া তানে কইছেন যে আমরা রে না ছাড়লে দিতাম পারতাম না পहिले আমিও ছাড়তাম না কুলার ঘরে ছাড়িমু তখন কইছেন আচ্ছা একজন দে ছাড়ো আর একজন তখন আমরা রে ছাড়ি তাই কইছেন একজন বউ একজন যাও কারণ দুই দিন গিয়ালে দুইজন যদি আও না তে দুয়ার কি খুলিয়া দিত সুবহানাল্লাহ তখন একজন ছাড়িছেন কি আল্লাহর দরবারে গিয়ে বলেন আয় আল্লাহ জীবনে কোনোদিন ফাঁসি ছিলাম না আজ ফাঁসি গেছি রে বা আল্লাহ তোমার গুলামে কইছেন বেস্তর দরজা যদি খুলিয়া দেওয়া হয় না তাই আমরা রে ছাড়িতে নাই এর লাগি একজন রে আটকাইয়া তৈছেন বলে না না একজনের সাক্ষী আমার কাছে গ্রহণযোগ্য নাই তুমি দেন দুইজনে আও এখন যদি আমি মানমু আইছেন এনে নেওয়াত আবার পরে তাই কইছেন না না আইলা দিতাম না তুমি বউ তুমি যাও তখন এনে ধরছেন হেইন গেছেন 3 বার ঘুরিয়া যখন আল্লাহর দরবারে গেছেন 4 নম্বর গিয়া ফেরেশতায় কইছেন আয় আল্লাহ তোমার কাছে মাফ চাইয়ার আখরি নবীর উম্মত হইল শ্রেষ্ঠ ইয়া আল্লাহ এরার লগে আমরা ফেরেশতার কোনো তুলনা হয় না রে আল্লাহ মাবুদ এর কাছে আমরা ফাঁস করতে পারতাম না তুমি ইজাজত কোনটা দিলাও রে আল্লাহ আমরা এক লগে দুইজন আইতাম পারতাম না এই বেটায় ছাড়িত না বলে যাও কে হইলে আমার গোলামের বেস্তর দরজাখান খুলিয়ে দিলেও তোমরা শরম নাই তোমরা লজ্জা নাই তোমরা হায়া নাই যে বন্দায় মরার পরে সিধা সিধা জবাব দিলেইছে এই মানুষের দরজা হইতে আমার পারমিশনের কোনো প্রয়োজন নাই সুবহানাল্লাহ তাইলে উম্মতে মুহাম্মদিয়ার খুশুসিয়ত অন্য কারণ নাই যদি রাবে বসইয়া বেটিনদের মধ্যে বহুত বড় কলি আসলা নানি তাই মরসইন তাই কবর যাওয়ার পরে ফেরেশতা গলাইছেন এই কজন মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল তাই নটা কইলা হুনরে বা তোরা দমলো চাই তুমি দেন কিতা কইছো বলে তোমার আল্লাহ কিতা বলে তুমি দেন খান থেকে আইছো বলে দূর বেটি আমরা ফেরেশতা ওয়াল আসমান থেকে আইছি বলে আসমানি গান কেমন ভাল্লা দূর বেটি কত ভাল্লা তোরে গীতা কইতাম বলে একটা মাফ দেও ও তারা ওটা কইলা 17 লক্ষ কিলোমিটার লা কতখান একটা কইলা আরে খর বাদে কইলা অত কিলোমিটার দূরে তোমরা আইছো তোমরা আল্লাহ ফাউরিছো নানি বলে দূর বেটি বেআন্দাজ আল্লাহর একটা ফাউরা যায়নি বলে তোমরা যদি এখান হইয়া থাকো তে লাখ লাখ কিলোমিটার হতার থেকে সবর করিয়া আমার কবর আইয়া খো আল্লাহ ফাউরা যায় না হেই বেটাইন বেআন্দাজ হল যে আল্লাহরে রোজানা 500 রাকাত নামাজ পড়িয়া যে আল্লাহর ফাত সজদা করছি আর মাত্র 2.5 হাত মাটির তলে আইয়া কিতা তানে আমি ফাউরিলি মুনি মাত্র 2.5 হাত তলে আইয়া তানে ফাউরিলি মুনি তোমরা লাখ লাখ লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আল্লাহরে ফাউজিছো না আর মাত্র 2.5 হাত তলে তানে ফাউরিলি মুনি তোমরা আমারে খর আল্লাহ খর গুয়ার মাহবুদ তো হর আমার খবর থেকে বাগিয়া যাও কুদাইয়া খাদাই দিছেন দিও তোমরা সুবহানাল্লাহ কেসন আল্লাহর দরবার গিয়া কইলা ইয়া আল্লাহ এই বেটি আপনার বেইজ্জত করে দিছে বলে কিতা কই বলে আল্লাহ কইছে বলে ঠিক তো কইছে যে 500 বার 500 রাকাত নামাজ আমার লাগি দিনে রাইতে পড়ছে তাই আমারে ফরি লিগুনি কইয়া কইলা এটা হইলা আমার উম্মতের খুশুসিয়ত আমার নবীর উম্মতের খুশুসিয়ত তোমরা এরা আইতে সময় তোমরা নু কইলা ইতায় মারামারি করবা খাটাখাটি করবা কিতাও ধইলাই আমার ইতার হালত সম্পর্কে ওই তো একটাই দিছইন উম্মতে মুহাম্মদিয়ার শান অত্যন্ত মশহুর উম্মতে মুহাম্মদিয়ার কাছে ফেরেশতার কোনো মূল্য নাই একটাই দিছইন তো ফেরেশতা ইলা এক এক ঘটনায় হাজার হাজার ঘটনা আছে যদি হযরত মাওলানা মিয়াজি মেহরাব সাহেব बहुत बड़ा एक बुजुर्ग ताने कब्र যাওয়ার পরে জমা মহারাষ্ট্রের परवानी डिस्ट्रिक्ट कोई एक जगह আছে ওখানের মধ্যে তাই জমাত গেছইন
এশার বাদে রমজান মাস আসলো অর্থাৎ এশার নামাজের সময় গিয়া মানুষের মাগরিবর সময় গিয়া মানুষের জবাব দিতরা কিতা জবাব দিতরা বলে মার রব্বুকা তুমি তাই না আও মসজিদের মধ্যে জমাত আইসইন মাগরিবর ঘরে বয়ান হইব আর ওলা দরিয়া এক বেটারে দাওয়াত দিতরা আর ও দাওয়াত ও কথার মাঝখানেও মানুষ পড়িয়ে ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন যে বেটারে দাওয়াত দিতা মহারাষ্ট্র যাও কি বেটা মারা গেছে মারা যাগার পরে তারাবির নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আগ কানো তাই বেটার কবরের সামনে গিয়া বেটারে সালাম জানাইছেন তওবা ইস্তেগফার করে বেটার লাগি করছেন তখন বেটা তার সামনে কইলা ভাই তোমার হালত কিতা বলে ভাই জান আমির সাহেব আল্লাহ আমারে মাফ করে দিলিছেন কিলা মাফ করে দিলা বলে আমি অবাক লাগছি এরা আমার কবরের মধ্যে আইছেন সওয়াল জবাব করার লাগিয়া আমার আমি যে মরি গেছি কেন আমি ফাউরি লেছি আমি মন করছি ওই তো আপনারা দাওয়াত লইয়া আইসেন জমাতর তখন আমি যে বেটা মারা গেছি না এগুলা মুতকল্লিম আসলা ও তাই উঠিলা এরা আমার ঘরে আমি তো মন করছি আমিও গস্ত গেছি আর আমি গিয়ে না তো দরিয়া গেছি মাগরিবর ঘরে বয়ান হইব খাও ইনশাআল্লাহ কিন্তু মাতইন না ওলা 2-3 বার খইয়া এরপরে তাই তাই গেছেন গিয়া বাদে বুধ হইলাম তো আমি মরি গেছি আমার ব্যস্তর দরজা খুলিয়া দেওয়া হয়ে গেছে মানে মরার পরে হে বেটাই আইসেন মনকির ফরিস্তা আইসেন সওয়াল জবাব করার লাগি জন্য মানে মার রব্বু কমা দিন গা হে বেটাই কর মাগরিবর ঘরে বয়ান হইব তোর ফরিস্তায় তার বাংলা বয়ানটা এনা তো কিন্তু বুঝবা নিবা 2-3 বার কই আল্লাহর দরবারে গিয়া হোসেন ইয়া আল্লাহ আমরা গেছলাম তার সওয়াল জবাব আনার লাগি ইগে কিতাব হয় তার ভাষাও তো আমরা বুঝছি না বুঝবা যায় ঠানিয়া আমরা লইয়া দিত কি বলে না না এগো আমার নবীর উম্মত হে দিনের রাস্তার লাগি নবীজির দিনের লাগি হে তো মনও করছে এখনো জিত্তা লাগি মসজিদের দিকে নিতে যায় কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ যে মানুষের কল মসজিদের লগে লটকাই থাকে এরা জন্য তো যাইতে সওয়াল জবাবের কোনো প্রয়োজন হয় না সুবহানাল্লাহ কত বড় কথা নানি ইগইলে উম্মতে মুহাম্মদিয়ার শান যদি উম্মতে মুহাম্মদিয়ায় তার ঈমান আর আমাল যদি দুরুস্ত করিলাই ও কলবর বাঁধ রে মুখর বাঁধগুলো যদি মজবুত করিলাই দুনিয়ার মধ্যে দুনিয়ায় তো আল্লাহ বাঁধি করে ছুটাইয়া দিলেই শুনেনি কলবার জবানোর বাঁধ দিছুই না আল্লাহ আটটাইয়া দিয়া খুলিয়া দিয়া গেছেন যে ভাই মনে হয় যাও কিন্তু সম্পর্ক রইতো আমার ওই সময় বন্দায় তার পক্ষ থেকে যদি কলবর লগে গাইড দিলাই কফি কুলুবিকুম আফালা তুবসিরুন যেন আল্লাহ আসেন বান্ধবু দিলাই অর্থাৎ হুকমে শরীয়র পাবন যদি হয়ে যায় তাহলে মরার পরে তাকে লইয়া আসর নসর পর্যন্ত আল্লাহ তান পক্ষ থেকে বান দিলেইবা যে মানুষের বান কলবর আর জবানের বান্ধবু আল্লাহ দিলেইবা এই মানুষের জবানে আল্লাহর দরবারে উল্টা মাতিতে পারতো নাই সব তাওয়ে মাতিব আল্লাহ তার লাগি জান্নাত তৈ দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তাহলে দুনিয়ার জমিনে যদি গোলামে তার মওলার লগে যদি তার কলবর আর জবানের বাঁধ দেয় এই বান্দর লাগে ফইলা কুর শর্ত হইলে তওবা আর ইস্তেগফার করা যদি একজন গুনাহগার মানুষে তওবা আর ইস্তেগফার করিলাই তাহলে তার বাঁধ মজবুত হয়ে যায় আমরা তওবা আর ইস্তেগফার করতে সময় তো আমরা মনে করি আলোকভাবে আমি তওবা ইস্তেগফার করা লাগবো তওবা আর ইস্তেগফার আলোক কোনো জিনিস নাই তওবা ইস্তেগফার হইল মুমিনের শান তওবা ইস্তেগফার রোজানা কয়েকবার মানুষে করে কারণ যখন মানুষের নামাজের মধ্যে লাগি যায় তার তওবা অটোমেটিক আল্লাহর যত হয়ে যায় কারণ নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইলাই সালাম ফিরাইবার আগে দোয়ায়ে মাসুরা পড়ে কিতাব পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আয় আল্লাহ আমি গুনাহ করি লইছি আমার জানর লগে যুলমান কাসীরা সীমা ছাড়া গুনাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আমার গুনাহরে খেও মাফ করে দিতে পারতো না রে আল্লাহ একমাত্র তুমি মাফ করে দিতে পারবাই ফাগফিরলি আমার গুনাহরে মাফ করে দাও মাগফিরাতাম মিন ইনদিকা তোমার খাস মাফিত থেকে ওয়ারহামনি তুমি আমার উপর রহমত নাজিল করো ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয় মাফ করনে वाला মেহেরবান মওলা তাহলে নামাজ যখন সালাম ফিরাইলাই সালাম ফিরানির আগে তওবা করিলাই আর তওবা কিভাবে করে আন্তরিকতার সহিত তওবা করে খার সামনে বইয়া
করে, তার মালিকের সামনে বইয়া করে, তার নমাজ যখন গুলাম লাগি যায় তখন হে নিজে মনে করতো হে আল্লাহ রে দেখেন। আর যদি তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি কোনো মানুষ নামাজে লাগি যায় তাহলে হে মনে করতো আমি আল্লাহ রে দেখি। আর যদি এই কথা মনে করে যে আল্লাহ রে দেখতে পারে না তাহলে এখান জরুর মনে করতো আল্লাহ তারে দেখতরা। যখন আল্লাহ তারে দেখতরা হে আল্লাহর আমনা সামনা বইছে আর বইয়া আল্লাহর সামনের আল্লাহর জাত সামনে মনে করিয়া তার কদম মোবারকের মধ্যে তার সম্মানী মাথারে নিয়ে লাগাইছে, ওখানে আল্লাহর প্রশংসা করছে সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর পবিত্রতা বয়ান করছে সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া। এরপরে যখন হে বইছে আর বইয়া দুরূদ শরীফ আত্তাহিয়াত পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, আত্তাহিয়াত পড়তে সময় আল্লাহর যতরে সালাম জানাইছে, আল্লাহর যতর সালামুর লাগে আল্লাহ তারে সালাম জানাইছে, সালাম দেওয়ার পরে দুরূদ শরীফ পড়িছে। দুরূদ শরীফ থেকে বড় কোনো ইবাদত জমিনে আর হইতে পারে না। দুরূদ শরীফ হলো মকবুল এক ইবাদত। যখন মানুষের দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফকে যখন পড়ে তখন এই দুরূদ শরীফই করে আল্লাহ এক ফাকির মতো বানাইয়া দিলেন। মা বিন আবদিন সাল্লাল্লাহু আলাইহি ইল্লা খারাজাতিস সালাতু মুসরিয়াতাম মিন ফি ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ওয়ালা শারকুন ওয়ালা গারবুন ইল্লা ওয়া তামুররু বিহি ওয়া তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিনিল মুখতার খায়র খালকিল্লাহ ওয়া ইয়াখলুকু মিন তিলকাস সালাতি তায়রুন লাহু 70000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন ফি কুল্লি রিশাতিন 70000 رأس في كل رأس 70000 وجه في كل وجه 70000 فم في كل فم 70000 لسان في كل لسان يسبح الله تعالى ب70,000 لغات يكتب الله له صواب ذلك كله من قال اللهم صل على محمد خونا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মা মিন আবদিন সাল্লাল্লাহু আলাইহি ইল্লা খারাজাতিস সালাতু মুসরাতাম মিন ফি। আমার কোন বান্দা যখন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে তখন এই দুরূদ শরীফকে যখন তার মুখ থেকে বার হয়ে যায়, বার হয়ে দুনিয়ার জলভাগের মধ্যে স্থলভাগ জলভাগের মধ্যে চক্কর দেয়, আর দুনিয়ার সাগরগুলোর মধ্যে চক্কর দেয়, বড় বড় সাগরের মধ্যে চক্কর দেয়, নদীর মধ্যে চক্কর দেয়, চক্কর দিয়া দিয়া দুনিয়ার সারা স্থলভাগের মধ্যে এইভাবে চক্কর থাকে, আলা ঘুরিতে থাকে। ও তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আরে কয় আল্লাহ আমি অমুকর অমুকর দুরুদ, অর্থাৎ তোমার নাম ললে না কাইদুল ইসলামের নাম লর আর তার বাফর নাম লর আল্লাহ এখন আমি কাইদুল ইসলামের দুরুদ শরীফ জান অমুকর ফুয়া বাফর নামও কারণে লয়, কারণ এক নামে দুই মানুষ হইতে পারেন, এর লাগে নির্দিষ্ট করবার লাগি বাফর নাম লয়। আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আমি অমুকর ফুয়া অমুকর উপরে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিনিল মুখতার, সেই মুহাম্মদ মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফ পড়ছেন। ويخلق من تلك الصلاة طائر له 70000 جناح, আল্লাহ দুরূদ শরীফ রে ফকির মতো বানাইয়া দিবা, লাহু 70000 জনাহ, যে গুর 70000 ডাকনা হইব সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ শরীফ রে একটা ফকির মতো এক বানাইয়া দিবা যে গুর 70000 ডাকনা হইব, কত না কিদের লাগি 70000 ডাকনা হইব। ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন, প্রত্যেক ডাকনার মধ্যে 70000 করে ফয়র হইব সুবহানাল্লাহ। ফয়র বুঝা গেছে নি? আরে মূর্খর ফয়র বুঝো না নি? অর্থাৎ ডাকনা হইব 70000 ডাকনা হইব, আর এক একটা ডাকনার মধ্যে কত হাজার ফয়র হইব? 70000 ফয়র হইব। ফি কুল্লি রিশাতিন লাহু 70000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন, এক ডাকনার মধ্যে 70000 করে ফয়র হইব। ফি কুল্লি রিশাতিন 70000 রাসিন, এক এক ফয়রের মধ্যে 70000 মাথা হইব সুবহানাল্লাহ। 70000 ফরিস্তা 70000 ডাকনার মধ্যে এক এক 70000 করে ফয়র হইব, এক এক ফরির মধ্যে কতটা মাথা হইব? 70000 হও না কতটা? 70000। ফি কুল্লি রিশাতিন 70000 রাসিন ফি কুল্লি রাসিন 70000 ওয়াজহিন, এক এক মাথার মধ্যে 70000 করে চেহারা হইব। 70000 করে কিতে হইব? চেহারা হইব। ফি কুল্লি ওয়াজহিন 70000 ফামিন, এক এক চেহারার মধ্যে 70000 করে মুখ লইব সুবহানাল্লাহ। ফি কুল্লি ফামিন 70000 লিসানিন, এক এক মুখের মধ্যে 70000 জিহ্বা লইব সুবহানাল্লাহ। হিসাব করে মিলাইতে পারবাইনি? নতনা গীতের লাগি মিলানি সম্ভব নাই, আউট অফ রেঞ্জ কইব না নি কম্পিউটারে। আর এক এক জিহ্বার মধ্যে 70000, এক এক মুখের মধ্যে 70000 মুখ হইব, 70 মুখ 70000 করি। আর এক এক মুখ ফি কুল্লি ফামিন 70000 লিসানিন, এক এক মুখের মধ্যে 70000 করি জিহ্বা হইব। ফি কুল্লি লিসানিন
ইসাব্বিহুল্লাহু তাআলা বিসাবঈনা আলফা লুগাতিন, এক এক জিহ্বায় ৭০,০০০ ভাষায় আল্লাহর তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ। এক এক জিহ্বায় কত হাজার ভাষায়? ৭০,০০০ ভাষায় কিতাব পড়িব, আল্লাহর তাসবিহ হল পড়ব। ওয়ায়াকতুবুল্লাহু লাহু সওয়াবা যালিকা কুল্লিহি, আর এই সারা তাসবিহর সওয়াব রে আল্লাহ লেখিয়ে দিলেইবা যে মানুষে কইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহেব দলাইলুল খৈরাত ফরমায়েন, আমি যখন এই হাদিস করে আমি ফাইলাম, খাওয়ার লগে আমি পড়িলাম, পড়ি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসিল যে এই দুরূদ শরীফের যদি এইভাবে সওয়াব হয়, তাহলে এক মানুষের জিন্দেগির যদি একবার যদি দুরূদ শরীফ পড়িলায়, তাহলে তার নামায় আমালের মধ্যে তো কোনো জায়গা রইতো নাই। সুবহানাল্লাহ। আমি মনে মনে এই কথা চিন্তা করিয়া ঘুমাইলাম, আমি কোনো জবাব দেখি নাই। বাদর দিন আমি 2 রাকাত আমি নামাজ পড়িছি, আর নামাজ পড়ে এই হাদিস সম্পর্কে আল্লাহর দরবার খুঁজিলাম। ইয়া আল্লাহ, নিশ্চয় মুহাদ্দিসিন হলে দুরূদ শরীফের ফাজাইল লিখতে এই হাদিসগুলো লেখছেন, নিশ্চয় এগুলোর মধ্যে কোনো ভুল হয়ে যেতে পারে। ইয়া আল্লাহ, এগুলোর শুদ্ধ কিংবা তো ভুল সম্পর্কে আমি কোনো জিনিস জানতাম চাই। আমি আস্তা রাত আল্লাহর কাছে দোয়া করলাম, কোনো উত্তর পাই নাই। বাদর দিন আবার আমি এশার নামাজ পড়িয়া আমি সলাতুল হাজত 2 রাকাত পড়িলাম, পড়িয়া আল্লাহর দরবারও খুঁজিলাম, আমি কোনো উত্তর পাই নাই। এইভাবে আমি 21 দিন লাগাতার সলাতুল হাজত পড়ি, আর পড়ি আল্লাহর দরবারও আমি খুঁজি, আয় আল্লাহ এই হাদিস জয়ীফ না কবি, এই হাদিসের আমলের মধ্যে ঠিক ঠিক এইভাবে আমল করা যাইবনি, এইভাবে সওয়াব পাওয়া যাইবনি। আমি মনে মনে চিন্তা করি আল্লাহর কাছে খুঁজি। 19 দিন খুঁজিলাম, 20 দিন খুঁজিলাম, 21 নম্বর দিন যখন আমি এইভাবে নামাজ পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম, রাইতে দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান, তুমি যদি এই হাদিসের গ্রহণযোগ্যতা দেখতে হয়, তাইলে কমাস কম এই হাদিস গুতারে তো একটা রাত যদি আমল করতায়, তাইলে দেখলাই এই হাদিসের শান কতখান। সুবহানাল্লাহ। যখন এই কথা আমি ফাইলাম, ফার লাগালে বাদর দিন আমি দুরূদ শরীফ পড়া শুরু করলাম, এশার নামাজ পড়িয়া বইলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়াইতে পড়িতে আমি তাহাজ্জুদের নামাজও পড়তে পারি নাই, ফজরের আযান হয়ে গেছে কি, ফজরের সুন্নাত আমি পড়িলাম, জামাতের সময় অনেক দের আবু বকর হইছে, আমি বইলাম, আমার তন্দ্রা হয়ে গেল, আমার টিফানি হয়ে গেল। আবার পরে আমি দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুলাইমান আমার উপরে দুরূদ শরীফ পড়লে এগুলোর মধ্যে সওয়াব হইতো না, এখানের সন্দেহ তোমার একে আনিয়া দিছে যে মানুষে আমার উপরে একবার ইখলাসের দুরূদ শরীফ পড়বো, এই দুরূদ শরীফ তো সওয়াব কম দেওয়া হইছে। আর সবথেকে বড় সওয়াব হইল যদি আল্লাহর দরবারে এইগুলা আটকি যায়, তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন আমার উম্মতর আমার মাঝখানে কেউ উভয়ে কইব, আল্লাহ গুনাহ করি লইতে পারে আমার উম্মতে, কিন্তু একে তো আমার উপরে তো বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে, যার কারণে তুমি তারে নাজাত করে দিলাও, তুমি তারে জান্নাত দিলাও, তারে জান্নাতুল ফেরদৌস দিলাও। খোয়ার লগে লগে আমি তার লাগি হাই লুই জিমু ফরতা বনি জিমু, আর আমি আমার সুপারিশে তারে জান্নাতুল ফেরদৌস লইয়া যাইমু। সুবহানাল্লাহ। ভাইজান এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়লাম, তাইলে না আমায় আমলে সওয়াব আর সওয়াব। এরপরে তো আমি হইয়ার নানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমি গুনাহ করি লইছি জুলমান কাসীরা, সীমা ছাড়া গুনাহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহরে কেউ মাফ করে দিতে পারতো না, একমাত্র তুমি পারবাই। ওয়াগফিরলি, তুমি আমার গুনাহরে মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার খাস মাফি থেকে, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি মাফ করে দেনেওয়ালা মেহেরবান মওলা। তাইলে লগে লগে তুমি তওবা করলাই। নবী যে ফরমায় না তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ করার পরে যদি কোনো মানুষে তওবা করিলায় আল্লাহর তাই গুনাহর ওলা মাফ করে দেন, যেমন হে তার জীবনে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাইলে ভাইজান একজন মানুষে যদি ফজরের নামাজ পড়ে আর পড়িয়া জোহরের নামাজ যদি সময় মতো পড়িলায়, তাইলে ফজর আর জোহরের মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, যদি তার বলে কোনো গুনাহ যদি হয়ে যায়, আর যদি এই গুনাহটা ফরর হকর লগে থাকে না, এর গুনাহটা যদি আল্লাহর লগে থাকে না, আল্লাহর লগে
থাকার অর্থ হইল আল্লাহর যতর লগে শিরিক করে না, শরিক করে যদি করে না, আর আল্লাহর হুকুম নামাজ যদি ছাড়ে না, রোজা যদি ছাড়ে না, আর যদি মাল দর যাকাত দেওয়া বন্ধ করে না, মাল দর যদি হজ করা বন্ধ করে না, তাহলে আল্লাহর হুকুম তার ফুরা হইছে। আর যদি বন্দার লগের হক কইতে সময় বন্দার কোনো হক খায় না, বন্দারে গালি দেয় না, বন্দার সমালোচনা করে না, বন্দার কথা খেররে হয় না, বিয়াত বাঙ্গানি দেয় না, এইরকম যদি গুনাহ থাকে না, তাহলে এই দুই নমাজের ভিতরে যত গুনাহ হইছে সারা গুনারে এই নমাজের তওবার লগে আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এর লাগি ভাইজান, যদি কোনো মানুষ থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে সমাজের সামনে তার সমালোচনা করার কোনো অধিকার নাই। যদি তার ভুল হয়ে যায়, হে হয়তো তার মওলার দরবারে হাজিরি দিয়ে আসছে, হাজিরি দিতে খাওয়ার কোনো প্রয়োজন নাই, হে তো তার মাথার নিয়ে সজদার মধ্যে লাগাই দেয়। যদি মাগরিবর পরে যদি গুনাহ করে, এশার নামাজ যদি পড়িলায়, তার মওলার কাছে তার সফাই জাহির হয়ে গেছে কি তুমি তার সমালোচনা করার কারণে তোমার লাগি জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে যাব। এর লাগি ফুস করিলাও ফরর সমালোচনা যাইও না, ফরর গুনাহ লিয়ে তোমার সমালোচনা করার কোনো অধিকার নাই। যদি এই নমাজের ভিতরে তার গুনাহ মাফ হয় না, তাইলে তো ফজরের নমাজে পড়ের নানি, তাহলে ফজরের নমাজের ভিতরে তো নমাজের তাহিয়াত সুন্নতর লগে তো হে দুর ইন্নি জলাম তু ফড়ের ফরজর লগে ফড়ের আল্লাহ মাফ করে দিলাইবা। যদি হয় না তাইলে জোরর মাফ হয়ে যার, জোর হয় না আসর হয় না বদর দিনে সাতর, কারণ হে তো আল্লাহর কাছে খোঁজা লাগে না, আলোকভাবে তোবার কোনো প্রয়োজন নাই। কারণ নমাজ ও আল্লাহর যাতে তারে শিখাইয়া দিলাইছি, গুলাম তোর থেকে গুনাহ হয়ে যাইব, আর তোর গুনার লাগে অন্য মানুষের তোরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার দরজারে আমি খুলিয়ে দিলাইছি, ইন্না আরজি ওয়াসিআ ফাইয়া ফাবুদ, আমার জমির প্রশস্ত, আমার কাছে ইবাদত কর, আমার হর মধ্যে সজদা কর, আর তোর মাথারে আমার হর মধ্যে লাগা, আমার কাছে খুঁজ, আমি মাফ করে দিলাইমু। মানুষরে হওয়ার অধিকার নাই, মানুষের মাথার কোনো অধিকার নাই, এর লাগি মানুষের গুনার লইয়ে সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই। মাত বুঝা গেছে নি ভাই? আমরা তো সারাদিন আছি ফরর মাথা থাকি না মাতো না গীতার লাগি বুধ হাজার সারা ফিরিস্তা কলাইয়া বইছি, ফরর মাথা থাকি না তাকি, তাইলে ফরর মারতাম না, কারণ তার গুণা তো হে আল্লাহর দরবার সাফ করিয়া আসছে না নি। আর তুমি খালি করো তোবা করো, তার এগুন তো হে নমাজও সেদিনও আসছে তো শেষ করিয়া, তার সবাই তার মৌলার লগে যদি সাফ হয়ে যায়, তোমার সে অধিকার দিল তার ব্যাপারে মাতার আছে? তোমার অধিকার দিছে কেউ নাই। তাহলে আমি আল্লাহ, আমি আমার বন্দার লাগি দরজা খুলিয়া তৈ দিছি, তোমার সমালোচনার অধিকার নাই। কিন্তু যদি এই সমালোচনা শরীয়তের খেলাফ হয়, যদি আম্বিয়া কেরামর লগে হয়, আর মানুষের সামনে যদি খাও, তাহলে মানুষের সামনে গিয়ে তুমি খাওয়া লাগবো যে আমি অমুক নবীর উপরে এই বলি ঘুমাতেছি, তুমি তাই আমার কথা শুনিয়া তুমি তাই গুণাগার হইও না, আমি তোবা করছি, তুমি তাই তোবা করিলাও, কারণ আমারে তুমি তাই মানছো, মানার কারণে তুমি তাই গুণাগার হইছো, আমিও করি আর তুমিও তোবা করো। যদি আম্বিয়া কেরামর যদি সাফ সকল নিয়ে যদি করো, তাহলে মানুষের সামনে তুমি খোয়া লাগবো, কারণ তোমার থেকে মানুষ গুমরা হয়েছে। আম্বিয়া কেরাম মাসুম, আম্বিয়া কেরামর কোনো গুণা হইছে না, আর হইছে না, আর ওই বাদে তো আর আমার মাত হয় না, কারণ লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবীজির শানও আল্লাহ সাফভাবে কইয়া দিছেন, আগরও কোনো গুনাহ নাই, বাদরও নাই, সাহাবায়ে কেরাম মাহফুজ, তারা থেকে গুনাহ হইছে, আল্লাহ তারার মাফি জাহির করে দিলেইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ ঘোষণা দিছেন না তান থেকে গুনাহ হইছে, আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছেন, ওয়া রাযু আন, তুমি দিনও তারার উপরে রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করার খেরের কোনো অধিকার নাই। তোমার ইমানের জুজ, ইমানের শাখ, ইমানের লগে সম্পর্ক হইল সাহাবার প্রতি আন্তরিকতা করা, মায়া করা, ভালোবাসা স্থাপন করা। এর লাগি সাহাবায়ে কেরামের উপরে আঙ্গুল ধরবার খের অধিকার নাই। হযরত আমির মুআবিয়ার লগে আমির মুআবিয়ার শানো ভারতের বহুত বড় এক আলিম হযরত মাওলানা সলমান নদভী সাহেব লন্দাতুল মালকুনুর বহুত বড় আলিম, তাই বুহারি তো আইসেন, হাইলাখান্দি তো আইসেন, আরবি ভাষায় কত যে জ্ঞানী এক মানুষ। একদিন মাত্র হযরত আমিরে মুআবিয়ার শানো বুজার বুলার কারণে ভুল করিলে ইসলা উলামায়ে দেওবন্দিয়ে লগে লগে কলম উঠাই দিছেন, তাই তওবা করা লাগবো। সাহাবায়ে কেরামের শানো তাই গুস্তাখি করি লইছেন, ওলা আরো বড় বড় অনেক মানুষ হলে মাতিছেন, লগে লগে উলামায়ে দেওবন্দিয়ে জানাইছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে মাতার কোনো অধিকার নাই। আরে সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমার মাতার কি অধিকার আছে, আমার মাতার কি অধিকার আছে? সে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু হইছেন, আল্লাহ কইছেন আমি তারার উপরে রাজি হইছি, তুমি রাজি হয়ে যাও। তোমার
তোমার কথা আমি মানতাম তোমার আল্লাহ একবার কইসলানি রাদিয়াল্লাহু আনহু রাজওয়ান তুমি যে করায় তুমি বড় আলিম তুমি যে বড় তুমি নেতা তুমি করায় তুমি বড় বুজুর্গ তোমার সামনে একটা আয়াত দেখাইতে পারবাইনি তোমার সামনে একটা হাদিস দেখাইতে পারবাইনি তুমি তো কোনটাও নাই তুমি করায় সাহাবায়ে কেরামের উল্টা মাতিয়া তুমি করায় বালা মানুষ তোমার কোনো দলিল আছে নি বালা মানুষের সাহাবায়ে কেরামের দলিল আছে কারণ তারারে আল্লাহ ঘোষণা দিলাইছেন ভালা মানুষ বইয়া নবীজি ঘোষণা দিয়েছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম আমার সাহাবী আসমানের তারকা যে কোনো একজনের মানিলাও ইত্তেবা করিলাও অনুকরণ করিলাই হেদায়েতের রাস্তা পাইলেই পায় যদি এরার সম্পর্কে আল্লাহ হয়ে যায় নবীজি হয়ে যায় এরার শানো ভুল হওয়ার অধিকার তোমার নাই আর আমরা কিছু কিছু আলিমরে ভুল গোয়ার কারণে আমরা রে উলামায়ে দেওবন্দে ঠুকিতরা আর যেখান ঠুকিতরা হাসাও ঠুকিয়ে যাইতরা এগুলো ব্যক্তিগত ব্যবহার নাই নবীজিরে হেদায়েতর মালিক নবীজি নাই একজনে কই দিছুন উঠিয়া হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাইলে আল্লাহ নবী হকলরে ফাটাইলে না মানে ইখানত তো একজনে কই দিছুন নানি তাইলে আর নবীজি তান চাচা হযরত আবু তালিবর যখন ইন্তেকাল হয়ে গেছে কি ইন্তেকালের সময় নবীজি দ্বারা গিয়ে বলেন চাচা একবার কইলাও কওলু লা ইলাহা ইল্লাল্লাহ চাচা একবার কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জান্নাত নিবার জিম্মাদার আমি চাচা কইলাও একবার কইছেন চাচাই কইছেন না কারণ চাচার পিছনে তান শয়তান আছে হেতানে কইতে দিছে না আবার কইছেন চাচা তুমি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কোনো নেক আমলের প্রয়োজন নাই আমি তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার নিজে মাইলিয়ে তোমার আমি জান্নাত নিমু নিজে হামায়ে জান্নাত নিমু চাচাই কইছেন না আবার কইছেন চাচা তুমি কইলাও চাচাই কইছেন না চাচা মারা গেছেন নবীজি খান্দা শুরু করছেন খান্দিতে খান্দিতে নবীজির চকুর পানি বাড়িয়া যখন টপ টপ করে ফোড়া শুরু হয়ে গেছে আল্লাহ জিবরিল আমিন কইছেন ও জিবরিল আমিন জলদি জলদি গিয়ে আমার দুস্তর ফানি ওগুন আটকাইলাও তুমি যদি গিয়ে আমার দুস্তর চকুর ফানি আটকাও না আর চকুর ফানি যদি পানির মাটির মধ্যে পড়ি যায় তাহলে কিয়ামত হয়ে যাব গিয়া আর জমিনও খেয়ে হইতে পারত নাই জিবরিল আমিনে জান্নাত থেকে আয়াতান রুমাল লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর তলে উবেনি হাদিসেন নবীজির চকুর ফানি জিবরিলের হাতের রুমালের উপর পড়ছে যার কারণে কিয়ামত হইছে না ওই সময় আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন ইন্নাকা লা তাহদি أحببت ولكن الله يهدي من يشاء إنك لا تهدي من أحببت أي محمد رسول الله صلى الله عليه وسلم تمہار دوسترے تمہار سسارے تمہیں ہدایت دیتا ہے فرتے نہ ولكن الله يهدي من يشاء যদি হেদায়েত দেন তাহলে আল্লাহ দিতা হেদায়েতের মালিক আল্লাহ এই সময় তুমি আলিম হইয়া যদি হেদায়েতের মালিক আল্লাহ না তাহলে তোমারে আমি মানতে পারি না কারণ তুমি আল্লাহর যতরে তুমি আল্লাহ হিসেবে মানো নাই তাইলে এই সমস্ত মাত ও যদি কেউ মাতিয়া থাকে তাহলে প্রকাশ্য সবার মধ্যে খোয়া লাগবো যে আমি এই ভুল করছি যদি খাও না তাহলে তুমি মুত্তবি নাই তোমার ইত্তেবা করা দায়িত্ব নাই ইত্তেবা করা দায়িত্ব নাই তাইলে যদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা যদি এই কথা যদি আল্লাহ হেদায়েতের মালিক হইয়া থাকেন তাহলে তুমি যদি কও হেদায়েতের মালিক আল্লাহ নাই তাহলে তোমারে আমি মানতে পারতাম না কারণ তুমি সাহাবীও নাই তুমি তাবিও নাই তুমি তবে তাবি নাই তুমি আইমায়ে মুজতাহিদ নাই হইতে পারো তুমি বড় মানুষের ঘরে জন্ম লইছো বড় নেককার মানুষের জন্ম লইছো তোমার বংশ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের মানুষ হইতে পারো এখানে তোমার ইখতিলাফ নাই তোমার নামাজের উপরে আমার ইখতিলাফ নাই রোজার উপরে ইখতিলাফ নাই যাকাতের উপরে ইখতিলাফ নাই কিন্তু নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আপনারা অনুরোধ করি আর আপনারা সড়কে রাস্তাঘাটে যারা আসুন আপনারা মজলিস আমার লাগিয়া আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা আপনার সামনে তসিব আন্তরা লেগে আপনারা সারা অনুরোধ করি আর আপনারা সারা মজলিসের তসিব লইয়া আপা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه আমার আনি দেওয়াত নিষেধ নিষেধ আসেনি আমার আনি দেওয়াত নিষেধ আসেনি নাই যাও আমার মাত শেষ সাহাবাই কেরামর ব্যাপারে আম্বিয়াই কেরামর ব্যাপারে যদি কোনো মানুষের কোনো বেউসুলি হয় এরার শানও যদি কোনো গুস্তাখি হয় তাহলে এই গুস্তাখি আমরা বরদাস্ত করতে পারতাম না একটা হইল উসুলি আমাল একটা হইল আকাইদর ব্যাপার একটা হইল আমাল ফুরুয়াত আকাইদর ব্যাপারে যদি কোনো মানুষ থেকে ভুল হয় তাইলে ইমানের খতরা আছে ইমান যাইবগি আর আমালর ব্যাপারে যদি ইখতিলাফ হয় তাহলে এগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই বুঝা গেছে নিমাত আর যদি আর একটা জিনিস সংক্ষেপ আমি মাতিলে ইয়ার কোনো মানুষের সমালোচনা করতে বহুত হিসাব আছে যদি কোনো মানুষের ভুল হয় তাহলে তানে গিয়া খইও বলে ভাইজান আপনার ভুল হইছে তাই শুদ্ধ করবা যদি কই না আমারও শুদ্ধ তোমারও ভুল তাই তোমার শিকাইয়া দিবা তুমি শুদ্ধ করি লইও আর তুমি যদি এর আগে ফেসবুকও দিয়া কই দিও তুমি ভুল হইছো তাইলে হুকুকুল এবাদর মধ্যে তুমি লাগি গেছো গিয়া ইখান কোনো জানা রাখবা সব আলিম সমান নাই ভুল হইতে পারে ও আমার মৌলানা এক জায়গাত কইসইন উঠিয়া গরু খাবা সুন্নত নাই নবীজি খাইছেন না তানি কোন ভুল কোনো মাতিছেন না নবীজির শানও যে গরু খাইছেন হ্যাঁ নবীজি মাংস খাইছেন কিন্তু গরু খাবা খান জাহির খেউ হইতে কোনো মহাদিসিনের কথায় গরু খাবা সাবিত নাই খেউ কিন্তু হালাল জিনিস নিষেধত্ব নাই গরুর মাংস বালা প্রোটিনযুক্ত কোনো নিষেধ নাই কিন্তু নবী যে গোস্ত খাইছেন শুকনা গোস্ত খবাব গোস্ত খাইছেন কোনো অসুবিধা নাই এক বেটায় ও খতারে আনিয়া ও এক ওই যে 3 আংলা মুফতিয়ে দিছে এক হদিসে গু আনছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে হযরত বরিরার গর একজনে মাংস কতখান আনিয়া দিছেন গরুর মাংস ও থানে ডাবাইতো করিয়া মিশা মাতমাতি ফেলাই দিছে হযরত বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এক বেটায় ছাগলে গু আনিয়া দিছেন ছাগলের মাংস দেওয়ার পরে সদকা দিছেন হযরত বরিরায় ছাগলিগু লগে লগে খাটিয়া পাটিয়া খাই ফেলাই দিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছেন আয়া কইছেন বরিরা তোমার গরো মাংসর গন্ধ করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি কইছেন আমার বাট নাইনি তখন বরিরায় আসিয়া যে কইছেন ইয়া রাসূলুল্লাহ এগু তো সদকার মাংস আপনি আবার নবী খাইতা তখন বরিরা নবীজি ফরমাইছেন ও বরিরা লাকা সদাকাতুন তোমারে মানুষে তো সদকা দিছেন আর তুমি আমারে হাদিয়া দেও না লানা হাদিয়াতুন তুমি যদি আমারে খাবাও তাইলে তো আমি খাইতাম আমার হাদিয়া এরপরে ও ছাগলের মাংসগুর তরু যেন আটর তলে ও জায়গার এখন মাংসরে তরু হয় নানি আটুর তলে ও জগগুণ বাকি আছে তখন আরবর মানুষ এই জায়গার মাংস খাইতা না তখন ও কথা খাওয়ার লগে লগে বরিডায় ও আটুর তলর আর উফরর ও জায়গার মাংস গুণ খাই রান্ধিছেন নবীজি খুব বেশি খাইছেন খাওয়ার কারণে এই মাংস এগুণ খাওয়া বর্তমানে সুন্নত হয়ে গেছে কি যারা ডাক্তার সকল তারা উঠিয়া কইছেন আস্তা গরুর শরীরে যতটা প্রোটিন আছে একলা গরুর চরুর অতখান প্রোটিন আছে আকাবিরে উলামায়ে দেওবন্দিয়ে চরুর মাংস পছন্দ করেন তাহলে দেখো কা ঘটনা এগু বরিরার ছাগল আর হে বেটায় করিগা আউরি বেটায় কই দিছে উঠিয়া গরুর মাংসের কথা হে বলদ হে বুঝছে না ছাগল নিয়ে দিছে ছাগলের মাংস কইছেন লাকা সদাকাত নলানা হাদিয়া তুমি আপনারা সামনে আমরা আজকের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা